ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ক্রোধাবেগ মানে কি? ওনার মতে রূঢ় বাক্যাদি প্রয়োগ দ্বারা, অর্থাৎ ক্রোধাবেগ অনেক সময় বাক্য বেগের দ্বারা প্রকাশিত হয়। আসলে ক্রোধ এটা নিজেকে অন্যান্য বেগের সাথে নিজেকে প্রকাশ করে। যেমন কেউ যখন ক্রোধান্বিত হয়, তখন তার মুখ থেকে যে কথাগুলো বের হয় এগুলা তখন অমৃতময়া থাকে না। ক্রোধ যখন কারো ক্রোধবেগের দ্বারা যখন কেউ প্রভাবিত হয়ে যায়, তখন একটা পর্যায়ে দেখা যায় আহ, আমরা আমাদের আমি যে ব্যক্তিটা আছি শান্ত শিষ্ট ভদ্র নর্ম, এই ব্যক্তিটা হারায় যায়। হারিয়ে গিয়ে ভিতর থেকে একটা অন্য একজন মানুষ যেন বের হয়ে আসে ক্রোধ যখন মাথায় আসে। ক্রোধ অন্যান্য বেগের মাধ্যমে নিজেকে প্রকাশ করে, যেরকম বাক্য বেগ বা হাত পা চোখ, এগুলোর দ্বারা ক্রোধ প্রকাশিত হয়, বাহ্যিক ভাবে প্রকাশিত হয় এগুলোর মাধ্যমে। তো এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন রূঢ় বাক্যাদি প্রয়োগ দ্বারা, অর্থাৎ ক্রোধ রূঢ় বাক্যের মাধ্যমে প্রকাশিত হয়। আলাদাভাবে ক্রোধ নিজে থেকে মানে প্রকাশিত হতে পারে না। অন্যান্য অঙ্গর মাধ্যমে বা অন্যান্য ইন্দ্রিয়ের মাধ্যমে সে নিজেকে প্রকাশ করে, যেরকম কঠোর বাক্য বা রূঢ় বাক্য, কাউকে প্রহার করা ইত্যাদি। এবং মনোবেগের সঙ্গে এই ক্রোধাবেগের খুব মানে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কারণ ক্রোধটা আসলে মনোবেগেরই একটা রূপান্তরিত অবস্থা। কিন্তু তারপরেও যদিও মনেরই একটা অস্বাভাবিক অবস্থা ক্রোধ, কিন্তু রূপ গোস্বামী এটাকে আলাদাভাবে একটা বেগ হিসেবে বর্ণনা করছে। আমরা যদি একটু মানে আর একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে বিচার করি, কায় মন বাক্য, এই তিনটা দিক থেকে যদি আমরা দেখি, তাহলে দেখবেন যে কায় মন বাক্য, এই তিনটা দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি, বাক্য বাক্য মানে হচ্ছে বাচবিক। বাচবিক এটা বাক্যের মধ্যে পড়ে, বাক্যের ক্যাটাগরিতে পড়ে। তারপর হচ্ছে মনোবেগের ক্যাটাগরিতে পড়ে, যেটা মনোবেগ এবং এই ক্রোধবেগ, এই দুইটা বেগই মনোবেগের মধ্যে। কারণ ক্রোধ মনেরই একটা একটা অবস্থা, একটা বিকৃত অবস্থা, ঠিক না? তো এটা মনোবেগের বা মানসিক স্থিতিরই একটা পর্যায়। তো এই জন্য ষড়বেগের মধ্যে বাচবেগ এটা বাক্যের অধীনে যায়, মনোবেগ এবং ক্রোধবেগ এই দুইটা জিনিস মন বা মানসিক স্থিতির মধ্যে যায়। এবং কায় বা শারীরিক অবস্থা যেটা, সেটার ক্ষেত্রে আছে জিহ্বা বেগ, উদর বেগ এবং উপস্থ বেগ। কারণ জিহ্বা শরীরের একটা অঙ্গ, উদর এবং উপস্থ এই তিনটাই শরীরের অঙ্গ। তো এগুলো কায়ের মধ্যে পড়ে। তো এই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে সহজে বুঝতে পারি যে মনোবেগ এবং ক্রোধবেগের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে। ইনফ্যাক্ট এই জন্যই এই দুইটা বেগকে পাশাপাশি রাখছেন রূপ গোস্বামী, বাচবেগ মনসহ ক্রোধবেগ। মনসা বেগের পরে পরে হচ্ছে ক্রোধবেগ, কারণ মনসা বেগেরই একটা প্রকাশ হচ্ছে ক্রোধবেগ। ঠিক আছে। শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধে ষষ্ঠ অধ্যায়ে বলা হচ্ছে, কাম মন্যু মদ লোভ শোক মোহ ভয়াদয়। মন হচ্ছে কাম, ক্রোধ, লোভ, শোক, গর্ব, মোহ, ভয়, এই সমস্ত কিছুর স্থল। কাম কোথায় উৎপত্তি হয়, ক্রোধ কোথায় উৎপত্তি হয়, লোভ কোথায় উৎপত্তি হয়, এগুলো কোথা থেকে আসে? সবগুলোর উৎপত্তি স্থল হচ্ছে মন। তাই মনোবেগেরই একটা এক্সটেনশন হচ্ছে ক্রোধ হবে, আমরা এটা ধরতে পারি। তাহলে রূপ গোস্বামী আপনি তো এটা মনোবেগের আন্ডারে বললেই হতো, এটাকে আবার আলাদা একটা বেগ হিসেবে কেন বললেন? কারণ রূপ গোস্বামী এটাকে ক্রোধবেগকে আলাদাভাবে লিখেছেন, এর কারণ হচ্ছে মনের অনেক মনের মধ্যে অনেক কিছুই সৃষ্টি হয়, যেমন কাম লোভ শোক ইত্যাদি সব অনেক কিছু মনের মধ্যে সৃষ্টি হয়, কিন্তু অন্যান্য বেগের তুলনায় মনের অন্যান্য বেগের তুলনায় ক্রোধ বেগ অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি আমাদের ক্ষতি করে থাকে। বুঝতে পারছেন? মনের মধ্যে শোকও হয়, আমরা মানসিক ভাবে শোকান্বিত হয়ে যাই, মানসিক ভাবে আমরা হতাশ হই বা বা লোভান্বিত হয়ে পড়ি, সেগুলো ঠিক আছে। কিন্তু এগুলো কোনো কিছু না বলে রূপ গোস্বামী ক্রোধ আবেগকে আলাদাভাবে
গুরুত্ব দিয়েছেন, উল্লেখ করছেন শ্লোকের মধ্যে, কারণ এই ক্রোধাবেগ অন্যান্য বেগের থেকে শক্তিশালী এবং সবচেয়ে বেশি ক্ষতি করে একজন সাধকের। বুঝতে পারছেন কিছু? এই কারণে মনোবেগ থেকে ক্রোধাবেগটাকে তিনি আলাদা করছেন, যদিও ক্রোধাবেগ মনের বেগেরই একটা রূপ। ঠিক আছে, এই জন্য এটার এত ভয়াবহতা মহাভারতে বনপর্বে 29 অধ্যায়ে সেখানে বলা হচ্ছে ন কার্যম অস্তি ক্রুদ্ধস্য, ন অকার্যম অস্তি ক্রুদ্ধস্য, মানে যে ব্যক্তি ক্রোধান্বিত, ক্রুদ্ধস্য ক্রোধে রাগে, ক্রোধের আগুনে জ্বলছে, তার পক্ষে বা সেই ব্যক্তি করতে পারে না পৃথিবীতে এরকম কোনো কাজ নাই। যে কোনো ধ্বংসাত্মক, যে কোনো নিষিদ্ধ কর্ম, যে কোনো ভয়ানক কিছু ওই ব্যক্তি করতে দ্বিধাবোধ করে না। কে? যে ব্যক্তি ক্রুদ্ধস্য, ক্রোধান্বিত, বা ক্রোধের দ্বারা উম, প্রভাবিত অত্যন্ত মাত্রায়, সেই ধরনের ব্যক্তি। এই জন্য ক্রোধবেগকে রূপ গোস্বামী আলাদাভাবে আহ, বর্ণনা করছেন শ্লোকের মধ্যে। এবং ক্রোধবেগ মনোবেগের একটা পর্যায় হচ্ছে, বা একটা বিকৃত রূপ হচ্ছে ক্রোধবেগ। এই ক্রোধবেগ অন্যান্য সমস্ত বেগকে প্ররোচিত করে। ফর এক্সাম্পল, যখন কেউ ক্রোধান্বিত হয়ে যায় তখন বাচবেগকে সেটা প্রভাবিত করে, ঠিক না? ক্রোধবেগ অন্যান্য বেগকে প্রভাবিত করে, ক্রোধবেগ বাচবেগকে প্রভাবিত করে। ক্রোধাবেগ আমাদের ইন্দ্রিয়গুলোকে প্রভাবিত করে, চোখ, হাত পা। ক্রোধান্বিত হয়ে গেলে হাতের কাছে যেটা থাকে এটা দিয়ে মারামারি শুরু করে মানুষে। তো এই কারণে রূপ গোস্বামী ক্রোধাবেগকে আলাদা করে বর্ণনা করার জন্য, বা আলাদা ভাবে যেন আমরা এটার প্রতি দৃষ্টি দৃষ্টি রাখি, খেয়াল রাখি, সেজন্য রূপ গোস্বামী বলছে। এখন ক্রোধের, দেখেন আমরা প্রথম দিনে বলছি যে এই 6 প্রকার বেগ, এগুলা সংযত করতে হবে, এগুলো বাদ দেওয়া যায় না। বাচবেগ মানে কথা বলতে হবে, মনোবেগ মনে সংকল্প বিকল্প থাকবে, কিন্তু সংযত করতে হবে। কৃষ্ণ ভাবনামৃত সেগুলোকে আমরা যুক্ত করতে পারি। ক্রোধের ক্ষেত্রেও ক্রোধ, একটা হচ্ছে অপরিমিত ক্রোধ আর একটা হচ্ছে পরিমিত ক্রোধ। অপরিমিত এবং পরিমিত ক্রোধ আছে, এবং দুইটারই এর মধ্যে, এই দুইটার মধ্যে আমাদের অবশ্যই ক্রোধকে হতে হবে পরিমিত এবং সংযত। পরিমিত এবং সংযত মানে, পরিমিত বলতে বোঝায় যতটুক দরকার ততটুকু। সংযত মানে ক্রোধের দ্বারা নিজে আমি বশীভূত হব না, ক্রোধকে কোনো বিশেষ দরকারে ব্যবহার করার সক্ষমতা আমার থাকবে, এটাকে বলা হচ্ছে সংযত। ঠিক আছে? তো যেমন আহ শ্রীমদ্ ভাগবতম আমরা দেখি, তৃতীয় স্কন্ধের 25 অধ্যায়ে উম ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে বলছেন যে, হে মা, মদ ভয়াত ভাতি ভাতোয়ম সূর্য তপতি মদ ভয়াত। মা, আমার ভয়ে বায়ু প্রবাহিত হয়, আমার ভয়ে সূর্য কিরণ বিতরণ করে, আমার ভয়ে দেবরাজ ইন্দ্র বর্ষণ করে, বর্ষত্বে ইন্দ্র দহত্যি অগ্নি মৃত্যুশ্চরতি মদ ভয়াত। আমার ভয়ে মৃত্যু সকলের পিছনে পিছনে বিচরণ করে, আমার ভয়ে। তো এটা হচ্ছে ভগবানের, ভগবান সমস্ত দেবতাদেরকে আদেশ দিয়েছে, এবং সমস্ত দেবতারা জানে যদি আমরা এই আদেশ ঠিকমতো পালন না করি তাহলে ভগবান ক্রোধান্বিত হবেন। এই ভয়ে তারা তাদের সমস্ত দায় দায়িত্বগুলো পালন করছেন। এটা পরিমিত, ভগবান যেটা প্রদর্শন করছেন সেটা হচ্ছে পরিমিত ক্রোধ। এবং একজন গুরু বা একজন নেতা, একজন কোনো একটা সংগঠনের, কোনো পরিবারের যিনি প্রধান, তার মধ্যে এই ক্রোধ, যেটা অপরিমিত ক্রোধের কথা বলছি, সেই অপরিমিত ক্রোধ থাকা ঠিক না। কারণ এই অপরিমিত ক্রোধ 8টি দোষের সৃষ্টি করে আমাদের মধ্যে। 8টি দোষ সৃষ্টি করে এই অপরিমিত ক্রোধ। পৈশূন্যম, সাহসম, দ্রোহ, ঈর্ষা, অসূয়ার্থ দূষণম, वाग्दंडजम च पारुष्यम, क्रोधज अपि गुण अष्टकः। ক্রোধজ মানে ক্রোধ থেকে জন্ম নেয় বা ক্রোধ থেকে উৎপত্তি হয় গুণ অষ্টক, 8টি গুণ। 8টি গুণ না, আসলে 8টি দোষ। দোষ সৃষ্টি হয় এই ক্রোধ থেকে। কি কি? প্রথমে বলা হচ্ছে পৈশূন্যম। পৈশূন্যম মানে হচ্ছে পরচর্চা।
পৈশূন্য মানে হচ্ছে পরচর্চা। যখন কেউ ক্রোধান্বিত হয় তখনই অন্য সম্বন্ধে সমালোচনা করে, পরনিন্দা বা পরচর্চা, পৈশূন্যম এটা একটা দোষ। এটা গুণ না, কিন্তু দোষ এটা। আচ্ছা, পৈশূন্যম। তারপরে দ্বিতীয় হচ্ছে সাহসম। সাহসম মানে হচ্ছে দুঃসাহস। দুঃসাহস সৃষ্টি হয় যখন কেউ ক্রোধান্বিত হয়। এমনিতে কোনো কিছু আমরা করতে দ্বিধাবোধ করি যে সেটা করা ঠিক হবে না আমার দ্বারা, কিন্তু যখন ক্রোধের দ্বারা প্রভাবিত হয়ে যায় তখন দুঃসাহস মনের মধ্যে চলে আসে। পৈশূন্যম, সাহসম, দ্রোহ। দ্রোহ মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা। আমরা বিশ্বাসঘাতকতা করি, এই বিশ্বাসঘাতকতাটা সৃষ্টি হয় ক্রোধ থেকে, দ্রোহ। তারপর হচ্ছে ঈর্ষা। ঈর্ষা, ঈর্ষা এই গুণটা সৃষ্টি হয়। অসূয়া, ঈর্ষা, অসূয়া। অসূয়া মানে হচ্ছে অন্যের দোষ, অন্যের দোষ খোঁজা, ছিদ্র অন্বেষণ করা বা দোষ অনুসন্ধান করা। অর্থ দূষণম। অর্থ দূষণম মানে যে অন্যায় ভাবে অন্যের সম্পদ হরণ করা। পরে হচ্ছে বাক দণ্ডাজম। বাক দণ্ডাজম মানে হচ্ছে কঠোর বাক্য প্রয়োগ করা বা কর্কশ বাক্য প্রয়োগ করা বা রূঢ় বাক্য প্রয়োগ করা। ক্রোধান্বিত হলে আমরা, আমাদের কথার উপরে আর আমাদের কোনো কন্ট্রোল থাকে না, মুখ থেকে যা ইচ্ছা তাই বের হয়। এবং ওটা অত বেশি ব্যাখ্যা করার দরকার নেই, কারণ এখানে আপনারা যারা যারা আছেন মোটামুটি সবাই তো একবার দুইবার হইলেও জীবনে ক্রোধান্বিত হয়েছেন নাকি? ক্রোধ আসছে না কখনো আপনার? তো ক্রোধ আসলে আপনি কেমন আচরণ করেন এটা তো আপনি ভালোই জানেন, তো এটা আর ব্যাখ্যার কিছু নাই। এটা আমরা সবাই এটার ভুক্তভোগী। আচ্ছা, বাগদণ্ডাজম চ পারস্যম। পারস্যম মানে হচ্ছে শারীরিক প্রহার। ক্রোধ একবার এর এক্সট্রিম পর্যায়ে হচ্ছে আমরা মারামারি করি শারীরিক ভাবে, প্রহার, শারীরিক প্রহার। তো এই 8টি দোষ সৃষ্টি হয় ক্রোধ থেকে। সেই জন্য অপরিমিত ক্রোধ আমাদের বর্জন করা উচিত, না হলে এই সমস্ত দোষে বা এই সমস্ত অপগুণ বা খারাপ গুণগুলো আমাদের মধ্যে বিকশিত হবে। তো আমরা বুঝলাম যে ক্রোধটা খারাপ। এখন প্রশ্ন হচ্ছে, ক্রোধকে, ক্রোধ কি তাহলে একবারে বাদ দিয়ে দিব? ক্রোধের কোনো দরকার নাই? মাতাজি বলুন। প্রিয় সখী দেবী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আর একবার যদি বলেন, আরেকটা প্রশ্ন করতে পরপর একটা মিস্টেক হয়ে গেছে। কৈশুন, আচ্ছা, পরচর্চা বা পরনিন্দা, দুঃসাহস, বিশ্বাসঘাতকতা, হুম। ঈর্ষা, হুম। অন্যের দোষ অন্বেষণ, অন্যায়ভাবে অন্যের সম্পদ অপহরণ, কঠোর বাক্য প্রয়োগ, শারীরিক প্রহার। যিনি একজন নেতা বা একজন শাসক বা একজন সাধক, আমাদের মধ্যে ক্রোধ থাকতে হবে কিনা, ভক্তিতে ক্রোধের দরকার আছে কিনা, বা ক্রোধ ও ব্যক্তি আমরা কিভাবে পরিমিত মাত্রায় ব্যবহার করতে পারি। তো বলা হচ্ছে যে যদি বলে কেউ যে ক্রোধ দরকার নাই, ক্রোধ খারাপ, বাদ, এটা সম্পূর্ণরূপে দিলে কোনো ক্রোধ থাকা যাবে না। সব সময় দয়া, ক্ষমা রাখতে হবে মনের মধ্যে, এটাও ভালো না। এই সিদ্ধান্তটা বা এই মতটাও ঠিক নেই। কারণ হচ্ছে সবসময় যদি আপনি ক্ষমা করে দেন, দয়া প্রদর্শন করেন, যে একটা অবস্থাতে কেউ দোষ করছে তারপরেও দয়া, ক্ষমা, বারবার বারবার করে ক্ষমাই করে যাচ্ছেন, ক্ষমাই করে যাচ্ছেন, তখন সেখানে অসুবিধার সৃষ্টি হয় সিস্টেমের মধ্যে। মহাভারতে বলা হচ্ছে এই জন্য যে আমরা ক্রোধ, ক্রোধের দ্বারা নিজে প্রভাবিত হব না এবং ক্রোধকে বাধা দিব না। তো এই জন্য শব্দটা ব্যবহার করা হচ্ছে অনুশাসন। অনুশাসন মানে কি? মানে অধীনস্থ ব্যক্তিকে ঠিক করার জন্য বা তাকে সঠিক পথে আনার জন্য যদি দরকার হয় ততটুকু আমি ব্যবহার করতে পারি,
অধীনস্থ ব্যক্তি মানে যে আমার অধীনে আছে তাকে, সকলের প্রতি ক্রোধ প্রদর্শন করার অধিকার সবসময় আমাদের থাকে না। সেজন্য অনুশাসন। আর যদি কেউ একবারে ক্রোধ বর্জন করে দিয়ে চলে, তো সেটাও এই এই জড় জগতে লিস্ট যতদিন উনি থাকবেন, এই জড় জগতে থাকতে হলে কিছু মাত্রায় ক্রোধ যদি ভক্তিমূলক বা ভগবানের সেবার জন্য প্রয়োজন হয় তাহলে এটা ব্যবহার করতে হবে। ইয়ো নিত্যম ক্ষমতে তাত বহুন দোষান স বিন্দতি ভৃত্য পরিভবন্তি এনম উদাসীনা তথা রয়ঃ। মহাভারতে বলা হচ্ছে যে সকল ব্যক্তি বারবার ক্ষমা করে দেয়, বারবার ক্ষমা করে দেয়, কেউ দোষ করছে কিন্তু ক্ষমা করে দিচ্ছেন, আচ্ছা একবার দুইবার ক্ষমা করা ঠিক আছে, কিন্তু প্রত্যেকবারই ক্ষমা করে দিচ্ছে, ক্ষমা করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, বলছে এই শ্রেণীর মানুষদের মধ্যে অনেক দোষ দেখা যায় বা এটা ভালো না। কি দোষ দেখা যায়? যারা বারবারই ক্ষমাই করে দেয় তাদের মধ্যে কি দোষ দেখা যায় বলছে, তাদের অধীনস্থ ব্যক্তি, তাদের শত্রু, এমনকি যারা নিরপেক্ষ সাধারণ মানুষ, সকলেই এই তিন শ্রেণীর মানুষ ওই যে ব্যক্তিটা ক্ষমা করে দেয় সব সময় তাকে কাপুরুষ বলে অসম্মান করতে থাকে। বোঝা গেছে? তো এই জন্য অনুশাসন মানে যখন কেউ আমার আনুগত্য স্বীকার করে তখন তার মঙ্গলের জন্য আমরা কিছু মাত্রায় ক্রোধ দেখাতে পারি, এটাকে বলা হচ্ছে অনুশাসন। বেশি মাত্রায় ক্ষমা করাটাও একটা পাপ। কেউ একই ভুল বারবার ইচ্ছা করে করছে, আপনি বারবারই তাকে ক্ষমা করে দিচ্ছেন, সেটা পাপ, সেটা না। তো এটা হচ্ছে নিয়ন্ত্রিত ক্রোধ। তো আমরা ক্রোধকে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অনুশাসনে। অনুশাসন মানে কি সংজ্ঞা বললাম, যখন কেউ আমার আনুগত্য স্বীকার করে তখন তার মঙ্গলের জন্য যে যতটুকু ক্রোধ দরকার ততটুকু আমরা দেখাতে পারি, এটা হচ্ছে অনুশাসন। অনুশাসনের জন্য ক্রোধ দেখানো যাবে, নচেত নয়। আর যদি অনিয়ন্ত্রিত হয় ক্রোধটা, তো আমরা ভগবত গীতা থেকে পাই, ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে বলছেন, ক্রোধ যদি অনিয়ন্ত্রিত হয় তাহলে কি অসুবিধা? ক্রোধাৎ ভবতি সম্মোহা, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতির্বংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বিখ্যাত শ্লোক, আপনারা জানেন, ধ্যায়তে বিষয়ান পুংসঃ শুভজায়তে, এই দিয়ে শুরু হয়। তো এই শ্লোকে কি 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 ক্রম ভগবান বলছেন যে যখন কেউ ক্রোধান্বিত হয়, ক্রোধাৎ ভবতে সম্মোহ, ক্রোধ থেকে সম্মোহ সৃষ্টি হয়, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে আমাদের বুদ্ধি নাশ হয়, এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে বল হরি, হরি বল, সর্বনাশ এবং মানুষ পুনরায় এই জড় জগতের অন্ধকূপে পতিত হয়। তো এই জন্য এই অনিয়ন্ত্রিত ক্রোধ থেকে আমাদের ঠিক করতে হবে নিজে। ক্রুদ্ধম পাপম ন কুরিয়াত কহ, ক্রুদ্ধ হন্যাৎ গুরুনপি, ক্রুদ্ধ পুরুষয়া বাচা নর সাধু নদীক্ষিপেত, বাচ্য বাচ্যম প্রকূপিতঃ ন বিজানাতি কর্হিচিৎ। অনিয়ন্ত্রিত ক্রোধ এর ফলে একজন মানুষ এমন কোনো খারাপ কাজ নাই সে করতে পারে না। ক্রুদ্ধ ব্যক্তি নিজের গুরুজনকে পর্যন্ত হত্যা করতে পারে। ক্রুদ্ধ ব্যক্তি কঠোর বাক্য প্রয়োগ করে সম্মানী সাধু মহাজনদের পর্যন্ত নিন্দা করতে পারে, অপমান করতে পারে। ক্রোধ যখন আমাদের উপর প্রভাবিত হয় বা আমরা ক্রোধের দ্বারা প্রভাবিত হই, বাচ্চা অবাচ্যম, আমরা যা বলা উচিত নয় অকথ্য কথাও পর্যন্ত আমরা বলতে পারি বা বলি। এই হচ্ছে অনিয়ন্ত্রিত ক্রোধের ফল। এবং একটা পর্যায়ে ক্রোধ আমাদেরকে অন্ধ করে দেয়। একটা হচ্ছে জন্মান্ধ, একটা হচ্ছে কামান্ধ, আর একটা হচ্ছে ক্রোধান্ধ। পৃথিবীতে অনেক জিনিস আমাদেরকে অন্ধ করে দেয়, তো এর মধ্যে ক্রোধ একটা জিনিস যেটা আমাদেরকে অন্ধ করে দেয়। অতিরোষ নচক্ষু মানন্দ এব জানাহ, অর্থাৎ অতিশয় ক্রোধ একজন ব্যক্তিকে অন্ধ করে দেয়। অন্ধ করে দেয় মানে যখন রাগ আসে, সামনে যদি তিনি আমার সিনিয়রও হয়, তো তখন এটা ভুলে যাই আমরা, সিনিয়র কি জুনিয়র কাকে কি বলতে হবে না বলতে সব ভুলে যাই। যা মানে যা মুখে আসে তাই বলতে থাকে। তো এই জন্য বলছে অন্ধ করে দেয় আমাদেরকে, যে অন্ধ হলে যেরকম অন্ধ ব্যক্তি জানে না কোথায় হাঁটতে হবে, কোথায় গর্ত আছে, কোথায় কি আছে বুঝতে পারে না, তো ক্রোধের দ্বারা যখন আমরা এরকম প্রভাবিত হয়ে যায় আমাদেরও গতি same। তো সেই কারণে এই ক্রোধ এত কেন আমরা এগুলো বলছি, এত এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা
নিজেদেরকে ঠিক রাখতে পারি, সংযত সংযত করতে পারি। এই হচ্ছে ক্রোধ। আর ক্রোধটা উৎপন্ন হয় কখন? ইচ্ছা দ্বেষ সমুত্থেন, ইচ্ছা এবং দ্বেষ এই দুইটা জিনিস থেকে ক্রোধ উৎপত্তি হয়। ক্রোধ কি কেন আসে আমাদের মধ্যে? ইচ্ছা এবং দ্বেষ থেকে। ইচ্ছা মানে হচ্ছে আমার কোনো কিছু বাসনা, আমার কোনো কিছু করার ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা যখন পূর্ণ হয় না, তখন ক্রোধ উৎপন্ন হয়। যেমন মনে করেন আমার রসমলাই খাওয়ার খুব ইচ্ছা। আমি উদাহরণ দিতেছি, এমন না যে আমি খুব বেশি পছন্দ করি। তো আমার রসমলাই খাওয়ার ইচ্ছা, এটা হচ্ছে আমার ইচ্ছা। এই যে আমরা বললাম ইচ্ছা এবং দেশ থেকে কিভাবে ক্রোধ সৃষ্টি হয়। ইচ্ছা আমার, আমি এটা পছন্দ করি। তো এখন আমি খেতে যাচ্ছি, তো মা বা বাবা এসে বলছে, "এই, অত মিষ্টি খাইস না, পেটে সমস্যা হবে।" বাধা দিছে, বাধা আসছে। এবং আমি তো ছোট, এখন মা বা বাবার উপরে তো আর আমি কথা বলতে পারি না, এটা তো ডিনাই করতে পারি না, ওনার কথার অতিক্রম করে তো আমি কিছু করতে পারি না। তো 3 নম্বর হচ্ছে আমি সেই বাধা দূর করতে পারছি না। তো মা যে বাধা দিছে খেতে, এটা বাধা আমি দূর করতে পারতেছি না। আর চতুর্থ স্থানে ক্রোধ মহাশয় উপস্থিত হয়, মাথা গরম হয়ে যায়। সব সময় সব কিছুতে খালি না, 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 না। আমার সাথে বন্ধুরা কত কিছু করে, এদের মা বাবা এদের কিছু বলে না, আর আমাকে খালি সব জায়গায় খালি এটা করিস না, এটা করিস না। তখন ক্রোধান্বিত হয়ে যায়। এতে ইচ্ছা থেকে ক্রোধ উৎপত্তির এভাবে হয়। আর দ্বেষ থেকে কিভাবে ক্রোধ উৎপত্তি হয়? দ্বেষ মানে হচ্ছে কোনো কিছু আমি পছন্দ করি না, অপছন্দনীয় কোনো জিনিস, সেখান থেকে কিভাবে যেমন এর বিপরীতটা যদি আমি তিতা খাই না, আমি তিতা পছন্দ করি না, বাস্তবিকই তিতা পছন্দ করি না, তিতা জিনিস পছন্দ করি না। আচ্ছা, তিতা খাই না আমি, কিন্তু এখন প্রসাদে বসছি, প্রসাদ পেতে বসছি। তো এখন আহ, মা বা বাবা বলতেছেন, এই তিতা খা, তিতা খাইলে শরীরের জন্য ভালো। করলা ভাজি করছে বা করলা ভর্তা করছে, তো দিছে আপনাকে ভোগ লাগাই সুন্দর করে প্রসাদ হিসেবে দিছে করলা ভর্তা। এখন আপনি তিতা পছন্দ করেন না, প্রথম কথা। দুই হচ্ছে এখন জোর করতেছে আপনাকে খাওয়ার জন্য, এখন আপনি ফেলেও দিতে পারবেন না, আবার উঠেও যেতে পারবেন না, খেতেই হবে বাধ্য হয়ে। তো চতুর্থ স্টেজ হচ্ছে ক্রোধ মাথার মধ্যে। খাচ্ছেন ঠিকই, কিন্তু রাগের সহিত খাওয়া হয় তো, ইচ্ছা করেন। তো এইভাবে ইচ্ছা এবং দ্বেষ থেকে ক্রোধ উৎপত্তি হয়। এবং এখন কিভাবে এটাকে সংযত করা যায়, বা ক্রোধের পরিমিত ব্যবহার আমরা কিভাবে করতে পারি? তো যেরকম উদাহরণ দিচ্ছে শিল প্রভুপাদ, তারপর যে যে হনুমানজি জগামাতার উপর আহ ক্রোধ দেখিয়েছেন চৈতন্য মহাপ্রভু, রামচন্দ্রের সেবার জন্য ক্রোধ দেখিয়েছিলেন হনুমানজি, ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালনের জন্য ক্রোধ দেখিয়েছিলেন অর্জুন মহাশয়। এই যে 3জন ব্যক্তিত্ব, বা এনারা ওনাদের ক্রোধকে সংযত বা পরিমিত মাত্রায় ব্যবহার করছেন। অর্থাৎ তারা তাদের ক্রোধকে নিজের স্বার্থের জন্য বা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের সুবিধার জন্য ব্যবহার না করে ভগবানের সেবার, কৃষ্ণের সন্তুষ্টির জন্য এই ক্রোধকে তারা ব্যবহার করছেন। এবং এটা হচ্ছে ক্রোধের যথাযথ ব্যবহার। এজন্য বলছে ক্রোধকে এই এই রকম কার্যে, অর্থাৎ যখন কেউ ভগবান বা ভগবানের ভক্তদের প্রতি আহ অত্যাচার বা বিদ্বেষমূলক আচরণ করে, তো সেই ক্ষেত্রগুলোতে আমরা ক্রোধকে কিছু মাত্রায় ব্যবহার করতে পারি। তবে সেখানেও কথা আছে, নিজের ইচ্ছা মতো ক্রোধ ব্যবহার করলে তখন হবে না, অথরিটি নির্দেশ মতো করতে হবে। ঠিক আছে? কারণ আমরা তো জানি না কোনটা কৃষ্ণের সন্তুষ্টি বিধান করবে, কোনটা করবে না। হনুমানজি বুঝতে পারছেন যে এটা রামের সন্তুষ্টি, এখন আমি ভাবতেছি এটা ভগবানের সন্তুষ্টি বিধান করবে, কিন্তু আসলে এটা দেখা যায় আমাদের সংগঠনের জন্য খুব বড় একটা বদনাম হয়ে গেল পরে। তো এই জন্য আমরা আমাদের যারা সিনিয়র আছেন তাদের কথার বাইরে গিয়ে ওই ওই সমস্ত পরিস্থিতিতে ক্রোধ দেখানো যাবে না। আর ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বা ভক্ত সমাজে ক্রোধ আমাদেরকে সংযত করে আমাদের চলা উচিত। শ্রীমদ্ ভাগবতমে সপ্তম স্কন্ধে 15 অধ্যায়ে বলা হচ্ছে, অসংকল্পাত জয়েত কামম, ক্রোধম কাম বিবর্জিতম। সংকল্প পূর্বক ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা পরিত্যাগ করার দ্বারা কেউ কামকে জয় করতে পারে, আর ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ করে কেউ ক্রোধকে জয় করতে পারে।
ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা। ক্রোধম কামও বিপরীতম। কাম অর্থাৎ আমি এটা চাই, এটা আমার লাগবেই লাগবে, এই এই যে দৃঢ়তা, এটাই যদি জাস্ট আমি আমার মন থেকে বাদ দিয়ে দিতে পারি, তাইলে আর ক্রোধ আসে না। আমার মতেই রাখতে হবে, মিটিং এ অন্য কারো মত হলে হবে না, আমি যেটা সিদ্ধান্ত দিই সেটাই রাখতে হবে। এই জাস্ট এই এই দৃঢ় অবস্থা থেকে যদি আমি একটু পিছিয়ে আসি, ঠিক আছে সবার যা মত সেটাই গ্রহণ হোক, তাইলে ক্রোধ থেকে আমি আমি ক্রোধ থেকে আমি সংযত করতে পারবো, ক্রোধ থেকে আমি বাঁচতে পারি। তো এইভাবে নিজের সংকল্প, এই নিজের সংকল্পটা যদি আহ এই এই সংকল্প থেকে বা সেই দৃঢ় সংকল্প থেকে যদি একটু আমরা পিছিয়ে চলে আসি, তাইলে কিন্তু ক্রোধকে আমরা একটু জয় করতে পারি। শ্রীমদ্ ভাগবতমে এটাই বলা হচ্ছে। আর যখনই ক্রোধ, এটা তো হচ্ছে ক্রোধ সংযতের ব্যাপার, বা ক্রোধকে সংযত করার জন্য আমরা ক্রোধের যে যে খারাপ গুণগুলো, সেগুলো মনে রাখার দ্বারা আমরা ক্রোধকে কিছু মাত্রা কন্ট্রোল করতে পারি। তবে এইসব তো বইয়ের লেখা, শাস্ত্রের লেখা আছে, প্র্যাকটিক্যালি এগুলা আমরা সম্ভব হয় না। যখন রাগ উঠে যায় মাথার মধ্যে, তখন কোনো শ্লোক মনে থাকে না, কোনো জ্ঞান তখন আর কাজে আসে না। এটা হচ্ছে বাস্তব কথা। যতই আপনি ক্লাস দেন আর ক্লাস শুনেন, আপনি নিজেও হয়তো ক্রোধের প্রভাব সম্বন্ধে বলতে পারেন, কিন্তু যখন আপনি ক্রোধান্বিত হয়েছেন, তখন আর কিচ্ছু মাথায় থাকে না। এটা হচ্ছে ভয়ঙ্করতা। ক্রোধ, ওই যে বললাম, ক্রোধ অন্ধ করে দেয় আমাদেরকে। ঠিক আছে, তো এই জন্য ক্রোধের উৎস হচ্ছে এই যে ছোট ছোট এই যে এই মানে এই যে নিজের সংকল্প, নিজের যে আমি এটাই করতে হবে, এটাই হতে হবে, এই সমস্ত কামনাগুলো থেকে যদি আমরা একটু নিজেদেরকে দূর করতে পারি, পিছিয়ে আসতে পারি, তাইলে এগুলা থেকে আমরা ক্রোধকে আমরা জয় করতে পারি। পদ্মপুরাণে বলা হচ্ছে যে আমার কোনো একটা ইচ্ছা আছে, বা আমি কোনো জিনিস চাচ্ছি কিন্তু এটা পাইনি, তখন ক্রোধান্বিত না হয়ে আমরা দ্বিতীয় আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ভগবানকে স্মরণ করতে পারি। এবং এভাবে যদি আমরা ভগবানকে স্মরণ করি, তাহলেও কিন্তু আমরা ক্রোধ থেকে রক্ষা পেতে পারি। যেমন মনে করেন আপনি কোন একটা জিনিস আশা করতেছেন, যে প্রসাদ হলে বসছেন, তো প্রসাদ হলে অনেক ভক্তরা প্রসাদ পাচ্ছে, সবাই সার্ভিস হচ্ছে, আপনি একটু দেরি করে আসছেন, লাইনের শেষে বসছেন, তো খুব সুন্দর ছানা সবজি, ছানা তরকারি লাইনে সার্ভিস করছে, করছে করছে করতে 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 আপনি তো শেষে বসছেন, আপনার কাছে আসতে আসতে ছানা শেষ, খালি আলু আছে, রসা আছে, ছানা নাই। তো এই যে আপনি, আপনার ইচ্ছা বা বাসনা ছিল সবাই পাচ্ছে, আমিও হয়তো পাবো, কিন্তু আপনি পাননি, আপনার ইচ্ছাটা পূর্ণ হয়নি, তখন স্বাভাবিকভাবে ক্রোধ আসবে। কিন্তু ঠিক ওই সময়ে আমাদের উচিত ভগবানকে স্মরণ করা। ঠিক আছে, ভগবান হয়তো চাননি, ওটা স্মরণ করে মেনে নেওয়া উচিত বাস। তাইলে ক্রোধ থেকে আমরা নিজেদেরকে একটু বাঁচাতে পারি। অলব্ধে বা বিনষ্টে বা মোক্ষাচ্ছাদন সাধনে অবিক্লব মতির ভূত্বা হরিম এব ধিয়াস ধিয়াস মরে। যখন অভীষ্ট বস্তু আমরা পাই না, মানে আমি যা চাই পাই না, অথবা পেয়েছি কিন্তু পাওয়ার পরে হারাই গেছে, তখন সাধকের কি করা উচিত? অবিক্লব মতির ভূত্বা, তার মনকে সংযত করা উচিত, উদ্বিগ্ন না হয়ে তার উচিত হরিম এব ধিয়া স্মরে, ভগবান শ্রীহরিকে স্মরণ করা উচিত। কারণ ভগবানই হচ্ছে সবকিছুর মানে যোগক্ষেম ভগবান করেন। আমাদের এটা মাথায় রাখা উচিত যে ভগবানের ইচ্ছাতে আমরা কোনো জিনিস পাই, ভগবানের ইচ্ছাতে কোনো জিনিস আমাদের থেকে চলে যায়। তো ভগবান হয়তো চাইছেন যে এই জিনিসটা আমার ক্ষতি হতে পারে, সেজন্য এই জিনিস ভগবান আমার কাছে নিয়ে নিয়েছেন। তো ক্রোধান্বিত না হয়ে ভগবানকে স্মরণ করা উচিত। এটা ক্রোধকে সংযত করার জন্য একটা পদ্ধতি হতে পারে। যেমন আম, যাই হোক, তো এটা আপনারা আপনাদের জীবনে এটা প্রয়োগ করতে পারেন। আর ক্রোধকে সংযত করার বা ক্রোধকে প্রতিরোধ করার এবং ক্রোধকে শান্ত করার আরেকটা পদ্ধতি হচ্ছে ক্ষমা করে দেওয়া। যখন আপনি নিজে ক্রোধান্বিত, এই ক্রোধকে সংযত শান্ত করার জন্য বা প্রতিরোধ করার জন্য আমরা ক্ষমা করা শিখতে পারি। আপনি একজনকে বলছেন যে আপনি কালকে ঠিক 9টার সময় আসবেন, আমাদের মন্দিরে প্রোগ্রাম আছে, 9টার সময় আপনার এই সেবাটা আছে, আপনি মালাগুলো রেডি করবেন কালকে। আহ ঢাকা থেকে বিভিন্ন সিনিয়র বৈষ্ণবরা আসবেন, আপনার হচ্ছে মালার দায়িত্ব, মালা আপনি রেডি করে রাখবেন।
আপনি তা ওনাকে দিয়ে দিয়েছেন, সেবা বুঝিয়ে দিয়েছেন। পরের দিন সকাল 9টা বাজে, ওই ব্যক্তির খোঁজ খবর নেই, ওনাকে দেখা যাচ্ছে না আশেপাশে। আপনি অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতেছেন, ওই ভক্তরা চলে আসছেন। এখন আপনি কিভাবে ওনাদেরকে স্বাগত জানাবেন? ভালা নাই। তো রাগ উঠবে কি না? রাগ ওঠাটা স্বাভাবিক না সেই সময়ে? বা কোনো একটা কিছু সেবা দিয়েছেন কাউকে, সে সেবাটা করেনি, আপনাকে বলেও নি যে আমি এটা করতে পারবো না, না বলে চলে গেছে কোনো দিক। ঠিক আছে, প্রভু বলে গেছে আজকে কচু শাক রান্না করবে, আপনি চলে গেছেন অফিসে বা কাজে, দুপুরে আসছেন বাসায়, দেখেন মাতাজি কচু শাক রান্না করেনি চুলকানোর ভয়ে, রাগ উঠবে কিনা? স্বাভাবিক, রাগ উঠতেই পারে। তো এখান করণীয় কি? ক্ষমা। মহাভারতের শান্তি পর্বে বলছে, সময়া তিষ্ঠতে রাজন সময়া বিনিবর্ততে। ক্ষমার মাধ্যমে ক্রোধকে প্রতিরোধ করা যায়, ক্ষমার মাধ্যমে ক্রোধকে শান্ত করা যায়। ক্ষমা, মাতাজি হয়তো অন্য ব্যস্ততা ছিল এই জন্য করেনি, ঠিক আছে, কচু শাক রান্না করেন, অন্য কিছু রান্না করছে, অসুবিধা নেই, প্রসাদ তো প্রসাদ, খেয়ে যাবো। ক্ষমা, দেখেন সমস্যা সমাধান। আর যদি না করেন ক্ষমা, আর যদি ধরে রাখেন না কচু শাক কেন রান্না হলো না, তাইলে তো মোটামুটি মহাভারতের যুদ্ধ ঘরে শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে উপায়, যে আমরা এগুলো করতে পারি, শাস্ত্রীয় ভাবে আমাদেরকে দিচ্ছে। আর ক্ষমা, এটা খুব মহৎ একটা গুণ। কারা ক্ষমা করতে জানে জানেন? যারা দুর্বল তারা ক্ষমা করতে পারে না। যারা মানসিক ভাবে, আধ্যাত্মিক ভাবে এবং বিচার বিবেচনার বোধ শক্তিতে যারা খুব পারদর্শী, যারা খুব অভিজ্ঞ, যারা খুব এক্সপিরিয়েন্সড, যারা খুব ম্যাচিউরড পার্সন, তারাই ক্ষমা করতে পারে। যাদের মানসিক স্থিতি দুর্বল তারা কখনো ক্ষমা করতে পারে না, তারা ক্রোধান্বিত হয়ে যায়। তো এই জন্য মহাভারতে বিদুরজি তিনি বলছেন যে ক্ষমা খুব মহৎ একটা গুণ। সাধারণ মানুষ মনে করে যে যে দুর্বল সে ক্ষমা করে দেয়, প্রকৃতপক্ষে সেটা নয়। ক্ষমা শক্তিশালী ব্যক্তিদের অলংকার স্বরূপ। ক্ষমা করাটা দুর্বলতার পরিচয় নয়, ক্ষমা করাটা হচ্ছে তার মানসিক স্থিতিশীলতার পরিচয়। তিনি অন্যায়কে তার কারো একটা দোষ, কেউ একটা ভুল করছে, সেটা সহ্য করার ক্ষমতা আছে এবং তারপরে তিনি ক্ষমা করতে পারেন। তো মহাভারতে উদ্বেগ পর্বে বলছেন, একম ক্ষমাবতাম দোষো দ্বিতীয় নৌপলভ্যতে, यतेनं क्षमया युक्तम् असक्तं मन्यते जनः, स अस्य दोष न मन्तव्य, क्षमा हि परमं बलं, क्षमा गुणो हि असक्तानां सक्तानां भूषणं जना, भूषणं क्षमा, क्षमा वशीकृत लोके क्षमया किं न साध्यते, शान्ति खड्ग करे यस्य किं करिष्यति दुर्जनाः, তৃণে পতিতম বহ্নি স্বয়ং এব উপশাম্যতি। এভাবে মহাভারতে উদ্বেগ পর্বে বিদুর মহাশয় ক্ষমার মহিমা বর্ণনা করছেন, যে এর অনুবাদ হচ্ছে এরকম: অধিকাংশ মানুষ ক্ষমাশীল ব্যক্তিদের মধ্যে বা যারা ক্ষমা করে দেয় তাদের মধ্যে একটা দোষ খুঁজে পান। কি দোষ? তারা মনে করে যে যারা কে ক্ষমা করে, এই ব্যক্তি ক্ষমা করে এর মানে ইনি দুর্বল। এই ধরনের মানুষেরা বুঝতে পারে না যে ক্ষমা দুর্বলতা নয়, এটি বাস্তবিক সকলেরই সমস্ত শক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তি, ক্ষমা করে দেওয়া। ক্ষমা দুর্বলের গুণ, ক্ষমা বলবানের অলংকার। এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। ক্ষমা সমগ্র পৃথিবীকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। ক্ষমা দ্বারা কি না সাধন করা যায়! যার হাতে ক্ষমা নামক তরবারি আছে, দুষ্ট দুর্বৃত্তরা অর্থাৎ কাম ক্রোধ সেই ব্যক্তিকে কোনো ক্ষতি করতে পারে না। বুঝা গেছে? তো এই জন্য বলছে যে আগুনের স্ফুলিঙ্গ যদি শুকনো জায়গায় পড়ে, এটা আরো বেশি আগুন সৃষ্টি করে, কিন্তু আগুনের স্ফুলিঙ্গ যদি জলের মধ্যে পড়ে, সাথে সাথে ওই জলকে তো জ্বালাইতেই পারে না, উল্টা আগুনটাই নিজে নষ্ট হয়ে যায়। সেইরূপ ক্রোধ বা কাম ক্রোধ এগুলা যখন আমাদেরকে প্রভাবিত করে, তখন আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাই, আমাদের সম্পর্ক নষ্ট হয়, মানসিক সুখ শান্তি নষ্ট হয়। কিন্তু যখন ক্ষমা নামক জিনিসটা থাকে, তখন ক্রোধ আসলেও ক্ষমা নামক
বস্তুর কাছে এসে ক্রোধ নিজেই শান্ত হয়ে যায় এবং আমরা রক্ষা পাই, আমাদের সম্পর্কগুলো রক্ষা পায়, আমাদের সম্মান রক্ষা পায়, আমাদের শান্তি হৃদয়ে রক্ষা পায়। তো এটা হচ্ছে ক্রোধের আহ ক্রোধকে সংযত করার জন্য সহজ একটা পদ্ধতি, যে ক্ষমা করে দেওয়া। দুই হচ্ছে ভগবান, ক্রোধকে আমরা ব্যবহার করতে পারি যদি ভগবানের সেবায়, অর্থাৎ বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষী তাদের তাদের ক্ষেত্রে আমরা ক্রোধকে কিছু মাত্রায় ব্যবহার করতে পারি। এটাই আমার শিল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন। যেরকম আমাদের একজন আচার্য গাইছেন না যে কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দ্বেষী জনে। ক্রোধকে ভক্ত বিদ্বেষী যে ব্যক্তি, তাদেরকে তাদের প্রতি ক্রোধকে ব্যবহার করা যায়। এ হচ্ছে ক্রোধের বাস্তবিক অবস্থা বা ক্রোধকে সংযত করার বিষয়। কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দ্বেষী জানে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণ গানে, নিযুক্ত করিব যথা তথা। মাৎসর্য পরিহরি একান্তে ভজ গৌর হরি, সেই ভক্তি অনন্য কথা। কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য, লোভ মোহ মদ মাৎসর্য, এই ছয়টা ষড়রিপুর মধ্যে নরোত্তম দাস ঠাকুর বলছেন কাম ক্রোধ লোভ মোহ মদ, এই পাঁচটার জন্য পজিটিভ এঙ্গেজমেন্ট আছে, কিন্তু মাৎসর্যের জন্য কোনো কিছু, মাৎসর্যকে কোনো কিছুতে, কোনো সেবাতে লাগানো যায় না। এজন্য মাৎসর্য পরিহরি, মাৎসর্যটাকে বাদ দিয়ে একান্তে ভজ গৌর হরি, একান্ত ভাবে ঐকান্তিক ভাবে গৌরচন্দ্রের ভজনা করো, তাহলে সেই হচ্ছে অনন্য ভক্তি। সেই ভক্তি অনন্য কথা, সেই হচ্ছে অনন্য ভক্তি। এই অনন্য ভক্তির দ্বারা ভগবানের সন্তুষ্টি বিধান করা যেতে পারে। তো এই হচ্ছে ক্ষমা নামক গুণের বিশেষ সংযত করার বিশেষ পদ্ধতি। কাম ক্রোধ সরি বাচ বেগ, মনসহ ক্রোধ বেগ। এখন হচ্ছে জিহ্বা বেগ। জিহ্বা বেগ মানে কি? জিহ্বা বেগ, উদর বেগ, উপস্থ বেগ, বাদ বাকি তিনটা বেগ আছে আমাদের, আজকে আমরা এগুলো আলোচনা করব। তো জিহ্বা বেগ, জিহ্বা বেগ মানে, জিহ্বা বেগ বলতে কি বোঝায়? তো জিহ্বা বেগ, উদর বেগ, উপস্থ বেগ, এই তিনটা বেগ হচ্ছে শারীরিক। আমরা প্রথমে বলছিলাম যে কায় মন বাক্য। কায় মানে হচ্ছে শরীর, মন মানে হচ্ছে মন, বাচ্য, বাক্য মানে হচ্ছে বাচ, বাচ বেগ। তো বাচ বেগ বা বাক্য এবং মন, এই দুইটার দেখলাম। এখন হচ্ছে শরীরের শরীর বা শারীরিক যে সমস্ত বেগ গুলো, সেগুলো এখন এই তিনটা আছে, জিহ্বা বেগ, উদর বেগ এবং উপস্থ বেগ। শ্রীল প্রভুপাদ বলছেন দেহগত এই তিন প্রকার বেগ, এবং এই তিনটা বেগ বা এই তিনটা বেগের স্থান পুরো সমান্তরাল ধারায় আছে। জিহ্বা উদর উপস্থ এক সমান্তরাল ধারায় আছে, অর্থাৎ একটা আরেকটার সাথে খুবই কানেক্টেড, খুব সম্পর্কযুক্ত, একটা আরেকটাকে প্রভাবিত করে। এরকম একটা বেগ আরেকটা বেগকে প্রভাবিত করে। তো জিহ্বা শব্দের অর্থ কি? জিহ্বা শব্দের অর্থ থেকে আমরা জিহ্বা বেগ কি জিনিস সেটা আমরা বুঝতে পারি। জিহ্বা শব্দের অর্থ বলছে জীবন্তি অনয়া, ভুক্তা রসান জহাতি। এই দুইটা অর্থ বলা হচ্ছে। জিহ্বা জীবন্তি অনয়া মানে হচ্ছে জীব, জীব প্রাণ ধারণে, জীবের প্রাণ ধারণের জন্য জিহ্বা, জীবের প্রাণ ধারণ করে থাকে এটা এর দ্বারা, এজন্য জিহ্বা। এবং জিহ্বার আরেকটা কাজ হচ্ছে ভুক্তা রসান জহাতি, এই জিহ্বা রসের, রস গ্রহণ করে বা রস আস্বাদন করে, রস অনুভব করে, এটা হচ্ছে জিহ্বার কাজ। তো জিহ্বা মানে কি? জিহ্বা যেটা আমাদের, জিহ্বা রসের আকাঙ্ক্ষা করে থাকে, এটা হচ্ছে জিহ্বা শব্দের অর্থ। জিহ্বা যেটা আমাদের, যেটা রস চায়, রসের আকাঙ্ক্ষা করে। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জিহ্বা বেগ মানে কি? তিনি বলছেন মধুর, অম্ল, কটু, লবণ, কষায়, তিক্ত ভেদে ষড়বিধ রস লালসা দ্বারা। অর্থাৎ ছয় প্রকার রস আছে বা স্বাদ আছে, এই ছয় প্রকার স্বাদের লালসা করে থাকে জিহ্বা, এবং এই ছয় প্রকার এই রসের আকাঙ্ক্ষা করাটাই হচ্ছে জিহ্বা বেগ, এবং এটাকে সংযত করা উচিত। তো ষড়বিধ রস কি জিনিস? আমরা যা কিছু খাই এই পৃথিবীতে,
প্রত্যেকটা খাবারের মধ্যে, প্রত্যেক সব ধরনের খাবারকে 6 রসে ভাগ করা যেতে পারে। মধুর, মধুর মানে হচ্ছে মিষ্টি। অম্ল, অম্ল মানে হচ্ছে টক, যেমন লেবু, টক। কটু, কটু শব্দের অর্থ হচ্ছে তীক্ষ্ণ বা ঝাল। হিন্দিতে বলে তিখা। হিন্দিতে বলে ঝালকে বলে তিখা, ज्यादा তিখা। তো তিখা মানে তীক্ষ্ণ বা ঝাল, যেরকম মরিচ, সেটাকে বলা হচ্ছে কটু, সংস্কৃতে বলা হয় কটু। লবণ মানে হচ্ছে লবণাক্ততা, যেরকম আমরা লবণ খাইলে যে স্বাদ পাই, লবণাক্ততা। কষায়, কষায় মানে হচ্ছে কষা জিনিস। কষা যেরকম হচ্ছে যেমন কাঁচা জলপাই, জলপাই খাইলে কি রকম একটা কষা লাগে না, কষা, কষায়। তারপর হচ্ছে তিক্ত, তিক্ত মানে হচ্ছে তিতা, যেরকম নিম পাতা, নিম পাতা। এই 6 প্রকার রস বা 6 প্রকার স্বাদ আস্বাদন করতে চায় আমাদের জিহ্বা, এটা হচ্ছে জিহ্বা বেগ। অনেক সময় আমরা জিহ্বা বেগ এবং বাচ বেগের মধ্যে কনফিউজ হই। বাচ বেগ মানে কথা বলা, কথা তো জিহ্বাই বলে, কিন্তু বাচ বেগের বিষয় হচ্ছে জাস্ট কথা। জিহ্বা বেগের সম্বন্ধে যখন বলছে, জিহ্বা বেগের উদ্দেশ্য হচ্ছে স্বাদ আস্বাদন করার ব্যাপারে। এর জিহ্বা বেগ মানে হচ্ছে সে স্বাদ চায়, ভালো ভালো 6 প্রকার স্বাদ রস আস্বাদন করে। তো জিহ্বা বেগ সম্বন্ধে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজ বলছেন যে মাছ, মাংস, ডিম, মদ্যপান, অতিরিক্ত ঘি, দুধ, মিষ্টি জাতীয় দ্রব্য গ্রহণ করার ইচ্ছা, এগুলো হচ্ছে জিহ্বা বেগ। ষড় রস আস্বাদন করার লালসা, এটা হচ্ছে জিহ্বা বেগ। এরপরে তিনি বলছেন সাধুরা অতিরিক্ত মশলাযুক্ত খাবার, সুপারি, পান, পান মশলা, ধূমপান, নেশা জাতীয় দ্রব্যাবলী, যেমন গাঁজা, ভাং, আফিম ইত্যাদি বর্জন করে চলবেন। এগুলো সব হচ্ছে জিহ্বা বেগের মধ্যে পড়ে। পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জন, এগুলো সব জিহ্বা বেগ। মহাপ্রসাদ সুস্বাদু হলেও এটি গ্রহণ করা জিহ্বা বেগ নয়, কিন্তু সুস্বাদু মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এখানে সেখানে দৌড়াদৌড়ি করাটা জিহ্বা বেগের মধ্যে পড়ে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে যে মহাপ্রসাদ সুস্বাদু, এটা গ্রহণ করাটা জিহ্বাবেগ নয়। তবে মহাপ্রসাদ আপনার সামনে আসছে, আপনি পাচ্ছেন, এটা জিহ্বাবেগ না। প্রসাদকে সম্মান করা উচিত, প্রসাদ আস্বাদন করা উচিত, এটা খেয়েই তো আমরা জীবন ধারণ করবো। কিন্তু সুস্বাদু মহাপ্রসাদের জন্য অমুক বাড়ি অমুক বাড়ি অমুক অমুকের কাছে এভাবে দৌড়াদৌড়ি করাটা হচ্ছে জিহ্বাবেগের মধ্যে পড়ে, এবং এটা ভজনের জন্য ভালো না। তো এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন জিহ্বাবেগ সংযত করার ব্যাপারে। জিহ্বাবেগ এবং জিহ্বা এবং আত্মার মধ্যে মধ্যে খুব সরাসরি একটা সম্পর্ক আছে, জিহ্বাবেগ এবং আত্মার আত্মার সাথে। যেরকম আহ আপনারা দেখবেন কোন সময়, ভক্তরা তো টিভি দেখেন না, কিন্তু পূর্বে যদি কেউ দেখে থাকবেন, অনেক সময় হয় না, কোনো একটা ইন্টারেস্টিং অ্যাকশন বা হরর মুভি চলতেছে, ঘরের 3-4 জন মিশে বসে টিভির সামনে আপনারা এটা দেখতেছে, আর সামনে মুড়ি চানাচুর মাখাইছেন, টিভি চলতেছে, ছবি দেখতেছেন, একটার পর একটা ভয়ের সিন, মারামারি সিন, খুব ইন্টারেস্টিং ছবি, মুভি একটা চলতেছে, দেখতেছে। মুভি দেখতে 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 কখন যে সামনের যে মুড়ি চানাচুর যে শেষ হয়ে যায়, বলা যায়। হ্যাঁ, আমরা তো এর উদাহরণ দিচ্ছি এখানে, যে আমরা যখন সিনেমা দেখতে যাই, প্রথমে সিনেমা হলে মানে থিয়েটারের কথা বলছি, সিনেমা থিয়েটারে গেলে প্রথমে তো আনন্দ পাওয়া যায় না, আনন্দ পায় পুরো ছবি দেখার পরে। কোন একটা ছবি অর্ধেক দেখছেন, আনন্দ পাবেন? পাবেন না। পুরো ছবি না দেখলে তৃপ্তি আসে না। কোনো সময় যদি ছবি দেখতে 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 এই আর অল্প একটু সময় আছে, কারেন্ট গেছে কি, তখন রাগ ওঠে মাথার মধ্যে। খেলা একটা দেখতেছেন 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 দেখতেছেন, শেষে আর লাস্ট উইকেট আছে, লাস্ট বল আছে, কি হবে, কারেন্ট গেছে কি, আনন্দ আসে? পুরোটা না দেখলে আনন্দ আসে না ছবির ক্ষেত্রে বা খেলার ক্ষেত্রে। কিন্তু জিহ্বাবেগের ক্ষেত্রে বিষয়টা এরকম না। জিহ্বাবেগ, আমরা যখন কোনো খাবার মুখে দিই, সাথে সাথে আমরা এই আনন্দটা উপভোগ করতে থাকি। এটা খাবার পুরা খাওয়া লাগে না, মিষ্টি ওই একটু মুখে দিয়েছেন, সাথে সাথে আপনি মিষ্টির স্বাদ অনুভব করতে পারেন। জিহ্বাবেগটা এত মানে শক্তিশালী আমাদের আত্মার ক্ষেত্রে।
এই জন্য জিহ্বার বিভিন্ন নাম আছে। জিহ্বার একটা নাম হচ্ছে রসজ্ঞা, জিহ্বার আর একটা নাম হচ্ছে রসনা। জিহ্বাকে বলা হচ্ছে রসজ্ঞা রসনা। রসজ্ঞা মানে হচ্ছে রসম জানাতি, যে রস সম্বন্ধে জানে। আপনি জিহ্বার মধ্যে যে কোনো কিছু দেন, আর আপনি রান্না করতেছেন তরকারি, জাস্ট কয়েক ফোঁটা জিহ্বাতে দেন, জিহ্বা বলে দিবে লবণ বেশি হয়েছে, ঝাল কম হয়েছে। জিহ্বা বলে দিবে। তো জিহ্বাকে বলা হচ্ছে রসজ্ঞা, অর্থাৎ রসম জানাতি, যে রস সম্বন্ধে জানে। আর রসনা, রসনা মানে হচ্ছে রস্য, রস্যতে অনয়া, মানে যার দ্বারা আমরা রস আস্বাদন করি সেটা হচ্ছে রসনা, অর্থাৎ জিহ্বা। এই হচ্ছে জিহ্বার বিভিন্ন নাম। তবে রস আস্বাদনের ক্ষেত্রে বা স্বাদ আস্বাদনের ক্ষেত্রে আমাদের সংযত হতে হবে, অর্থাৎ স্বাদ আস্বাদন ক্ষেত্রে সংযত হওয়া মানে, যেটা মহাপ্রভু বলছেন, জিহ্বার লালসায় যে ইতি উতি ধায়, শিষ্ণু উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। এটা হচ্ছে জিহ্বা বেগ। অর্থাৎ জিহ্বা তৃপ্তির জন্য, এই জিহ্বাকে বিভিন্ন স্বাদ দেওয়ার জন্য যে ইতিউতি ধায়, এখানে সেখানে তাড়িত হয়, দৌড়াদৌড়ি করে, ওই অমুক রেস্টুরেন্ট তো অমুক রেস্টুরেন্ট তো এটা ওইটা, এইভাবে যে ভাব, সেটা হচ্ছে জিহ্বা বেগ। এবং সেটার জন্য আমাদেরকে, আমাদের ভক্তিতে অনেক বাধা সৃষ্টি হয়। শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে অষ্টম অধ্যায়ে বলা হচ্ছে যে আমরা এই জড় জগতে জিহ্বার কারণে আটকে থাকি অনেক সময়। জিহ্বা ইয়াতি প্রমাথিন্যা জনো রস বিমোহিতঃ মৃত্যুম হৃচ্ছত্যসৎ বুদ্ধি মীনস্তু হরিষৈ যথা। মাছ যেভাবে তার এই একটা ইন্দ্রিয় জিহ্বার কারণে বড়শিতে আটকা পড়ে এবং তার প্রাণ হারায়, সেই রকম ভাবে মূর্খ জীবেরা, মূর্খ লোকেরা এই একটা মাত্র ইন্দ্রিয় জিহ্বার সংযত না করার কারণে, জিহ্বার লালসাগুলোকে বশীভূত না করার কারণে এই জড়বন্ধনে আটকে থাকে। ঠিক আছে? যেমন একটা প্র্যাকটিক্যাল কথা বলি, চারটা বিধিনিষেধ যখন আমরা ভক্তিতে প্রথম শুনি, কি কি চারটা বিধিনিষেধ আমাদের পালন করতে হয়? আমিষ আহার, আহ, দ্রুত ক্রীড়া, নেশা এবং অবৈধ সঙ্গ। তো বেশিরভাগ মানুষ কোনটাতে আটকে? নেশা তো মানুষ অত বেশি করে না, ইন জেনারেল মানুষ অত বেশি নেশা করে না। দ্রুত ক্রীড়া, তাস পাশা জুয়া তো মানুষ এখন খেলে না, সবাই এখন ব্যস্ত। অবৈধ সঙ্গ অত বেশি নাই, মানুষ অত অবৈধ সঙ্গ করে না, এটা খুব মুষ্টিমেয় মানুষে করে। বেশিরভাগ আটকে কোনটা? সাধারণ মানুষের জিহ্বা বেগের কাছে। তো তা আমিষটা ছাড়তে পারে না। অনেক আপনার যারা প্রচার করেন অভিজ্ঞতা আছে, তিনটা রেডি আছে, তিনটা বাদ দিয়ে দিছে, তিনটা সহজে ছাড়তে পারে, কিন্তু আমিষ খাওয়াটা সহজে ছাড়তে পারে। এটা হচ্ছে জিহ্বা বেগের সমস্যা বা ভয়ানকতা। এই জন্য জিহ্বা বেগ সংযত করা খুব গুরুত্বপূর্ণ। সুভাষিত রত্নভাণ্ডারে বলা হচ্ছে জিহ্বার সীমিত সীমা সম্পর্কে অবগত হওয়া উচিত। যদি সীমা সম্পর্কে অবগত না হয়, তাহলে এই জিহ্বা আমাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। কিভাবে? দেখেন, জিহ্বে প্রমাণম জানিহি ভোজনে ভাষণে অপিচ অতি ভুক্তি অতি ভক্তি সদ্য প্রাণাপহারিণী। জিহ্বা দুই কাজে ব্যবহার হয়, এক হচ্ছে ভোজনে বা রস আস্বাদনে, আর এক হচ্ছে কথা বলাতে বা ভাষণে। ভোজন এবং ভাষণ এই দুইটাতে আমরা জিহ্বা ব্যবহার করি। এখন যেহেতু ভাষণের কথা তো বাচবেগে বলে ফেলছে, যে আমরা যদি প্রয়োজনের অতিরিক্ত কথা বলি বা আহ, ঠিকভাবে কথা না বলি বা অতিরিক্ত কথা বলি, সেটা আমাদের মৃত্যুর কারণ, সেটা তো আমরা বলছি। এখন ভোজনের কথা বলা হচ্ছে যে অতি ভুক্তি, অর্থাৎ জিহ্বাই তো আমাদেরকে খাওয়ার জন্য লোভ দেয়, এটা খাইতে হবে এটা খাইতে হবে। এখন কারো মনে করেন মিষ্টি খেতে খেতে ডায়াবেটিস হয়ে গেছে, তো তারপরে ওনারা জিহ্বা সংযত করতে পারেন না, মিষ্টি খাওয়ার জন্য খুব একটা 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 খুব আসক্তি, তীব্র আসক্তি ওনার মনের মধ্যে। এখন খুব সংযত করেও পারতেছে না, ডায়াবেটিস অলরেডি 10-12 আছে, এরপরেও উনি মিষ্টি খেয়ে নিচ্ছে। তাহলে এই যে মিষ্টি খাচ্ছেন আরো বেশি করে, এটা কি করবে ওনারে? তো বলছে সদ্য প্রাণ অপহারানি, এই প্রাণ বা মৃত্যুর মুখে ব্যক্তিকে ঠেলে দেয় এই জিহ্বা বেগ বা এই যে রসের আকাঙ্ক্ষা। তো সেই জন্য শারীরিক ভাবেও এই জিহ্বা বেগ সংযত না করলে আমরা বিপদে পড়ি।
ঠিক আছে, তো এই জন্য এটা সংযত করা উচিত। এখন সংযত করব কিভাবে? তো সমাধান দিচ্ছে, সমাধান হচ্ছে এটা, ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ, এবং এই প্রসাদের মধ্যেও সুস্বাদু প্রসাদ, তবে অতিরিক্ত পরিমাণে নয়। এবং প্রসাদ যেন অতিরিক্ত মশলাযুক্ত না হয়, সেটাও ক্ষতিকর। এই দুইটা জিনিস বাদ দিয়ে ভগবানকে নিবেদন করে সুস্বাদু প্রসাদ গ্রহণ করা উচিত। তাহলে ধীরে 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 আমাদের এই জিহ্বা ইন্দ্রিয় সংযত হবে। তো এক হচ্ছে প্রসাদ, দ্বিতীয় হচ্ছে উপবাস। উপবাস অর্থাৎ ভক্তি মূলক যে সমস্ত তিথিগুলো আছে, যেমন বিভিন্ন আচার্যদের আবির্ভাব তিথি, ভগবানের আবির্ভাব তিথি, এই উপবাসগুলো, একাদশী আদি ব্রত, এগুলোতে উপবাস থাকা উচিত। এই উপবাসের মাধ্যমেও আমরা জিহ্বা বেগকে সংযত করতে পারি। এবং আম, উদ্ধবজি একাদশী স্কন্ধে ভগবানকে বলছেন, হে প্রভু, তয়োব ভুক্ত স্রগন্ধ বাস অলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজিনো দাস তব মায়াম জয়ে মহে। আমি আপনার মায়াকে ভয় পাই না। কেন? আমি আপনার মায়াকে জয় করতে পারবো, কারণ আপনার মায়াকে জয় করার অস্ত্র আমার কাছে আছে। কি অস্ত্র আছে? তয়া উপভুক্ত স্রগন্ধ বাস অলঙ্কার চর্চিত উচ্ছিষ্ট ভোজিন। আমরা, আমি আপনার ব্যবহৃত পুষ্পমাল্য আমি পরিধান করব, আপনার ব্যবহৃত বস্ত্র আশীর্বাদ রূপে আমি গ্রহণ করব, আপনার ব্যবহৃত বা আপনার আপনি যেটা গ্রহণ করছেন, ভোজন করছেন, সে উচ্ছিষ্ট আমি গ্রহণ করব, এবং এইভাবে আপনার ভোজনের অবশিষ্ট অংশ ভোজন করে, আহার করে আমি নিশ্চিত ভাবে আপনার মায়াকে জয় করব। অর্থাৎ ভগবানকে নিবেদন করে যে প্রসাদ, সেই প্রসাদ গ্রহণের মাধ্যমে আমরা জিহ্বা যে রসের যে লালসা, সেটাকে আমরা বশীভূত বা সংযত করতে পারি। এজন্য প্রসাদ কোনো জড় বস্তু নয়, প্রসাদ হচ্ছে চিন্ময় বস্তু। প্রসাদ যদিও মনে হচ্ছে পারে এটা তো একটা জড় জিনিসই, মানে চাল ভাত অন্ন, এটা তো জড়, কিন্তু না, যখন এটা ভগবানকে সঠিক ভাবে নিবেদন করা হয়, তখন সেটা চিন্ময় বস্তুতে পরিণত হয়। এবং সেই প্রসাদ গ্রহণের ফলে আমাদের চেতনাও বা এই জিহ্বাও আর এই জড় রস আস্বাদন করা থেকে ধীরে 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 মুক্ত হয়। এই জন্য প্রসাদের প্রতি খুব নিষ্ঠা বা খুব শ্রদ্ধা আমাদের রাখা উচিত। প্রসাদ গ্রহণের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মেনটেন করা উচিত। যেরকম প্রথমত, যখন আমি প্রসাদে বসছি প্রসাদ পাওয়ার জন্য, প্রসাদের সামনে বসে প্রসাদের নিন্দা করা উচিত না। খুব কঠোরভাবে এটা বর্জন করা উচিত। মানে মনে করেন মাতাজি রান্না করছেন, বা আমরা যারা মন্দিরবাসী আছে, রান্না হয়েছে, হয়তো কোনো কিছু সবজিতে লবণ কম হয়েছে বা স্বাদ হয়নি ভালো, তো এই ক্ষেত্রে প্রসাদের সামনে বসে, মানে আমি প্রসাদ পাচ্ছি, প্রসাদ আমার সামনে আছে, মহাপ্রসাদ, মহাপ্রসাদ আসলে কি ভগবান থেকে অভিন্ন। নাম যেরকম ভগবান থেকে অভিন্ন, মহাপ্রসাদও ভগবান থেকে অভিন্ন। তো সেই কারণে প্রসাদ সামনে থেকে কখনো প্রসাদের নিন্দা করতে না। ধুর, কি রান্না করছে, মন কই থাকে, লবণ হয়েছে না, স্বাদ হয়েছে না, সিদ্ধ হয়েছে না। প্রসাদ পাওয়া শেষ করে এরপরে হয়তো আপনি গিয়ে বলতে পারেন যে প্রভু এটা এটা অসুবিধা হয়েছে, কিন্তু প্রসাদের সামনে রেখে প্রসাদের কখনো নিন্দা করা যাবে না। তো এটা হচ্ছে জিহ্বা বেগের সম্বন্ধে বলা হচ্ছে, যে জিহ্বা বেগ আমাদের কিভাবে ক্ষতি করতে পারে এবং জিহ্বা বেগকে আমরা কিভাবে সংযত করতে পারি, উভয় বিষয়ে আমরা সংক্ষিপ্ত ভাবে জানার চেষ্টা করলাম। এখন হচ্ছে জিহ্বা বেগের পরে হচ্ছে উদর বেগ। উদর বেগ কিভাবে আমরা সংযত, উদর বেগটা কি? আচ্ছা, এখন জিহ্বা বেগ এবং উদর বেগের মধ্যে পার্থক্যটা কি, কে বলতে পারবে? মানে দুইটাই কাছাকাছি না? তাহলে আহ, পার্থক্যটা কোন জায়গায়? জিহ্বা বেগ আর উদর বেগের কি কি পার্থক্য, কেউ বলতে পারবেন আপনারা? সঞ্জয় কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হুম। বলার চেষ্টা করছি, মানে জিহ্বাবেগটা তো পুরোটাই রসনা নির্ভর, মানে স্বাদ নির্ভর আর কি, যে অত্যন্ত সুস্বাদু প্রসাদ পেতে হবে। আর হুম। প্রসাদ আর উদর বেগটা
মানে সবসময় যে সুস্বাদু হতে হবে এমন নয়, হয়তো আমার সুস্বাদু প্রসাদ পেয়ে হয়তো পেট ভর্তি হয়ে গেছে, কিন্তু আমার মন ভরেনি, আমার মনে হচ্ছে আরো প্রসাদ পেতে হবে আমাকে। তো তখন আমি আরো বেশি গলাধঃকরণ করতে চাইছি। তা এইটা কিছুটা সূক্ষ্ম তফাৎ আছে আমার মনে হয়, জানি না ঠিক বললাম। তাহলে মানে আমরা পার্থক্যটা কি দেখলাম আপনার কথা থেকে, মানে কোন জায়গাতে পার্থক্য জিহ্বা বেগ এবং উদর বেগের মধ্যে পার্থক্যটা পার্থক্য? হচ্ছে উদর বেগের ক্ষেত্রে স্বাদটা এত ইম্পর্টেন্ট নয়, পেট তো কি ভরা বা ইম্পর্টেন্ট? পেটটা ভরা, মানে হয়তো আমার পেট ভর্তি হয়ে গেছে অলমোস্ট, কিন্তু আমি ভাবছি যে আমার পেটটা ভরেনি, আমি আরো বেশি খেতে চাইছি। আচ্ছা। এটা উদর বেগ। আর জিহ্বা বেগের ক্ষেত্রে হয়তো আহ পেট খালি আছে কিন্তু আমার মুখে রুচছে না, সুন্দর প্রসাদ হয়নি, আমার মনে হচ্ছে যে এই প্রসাদটা ভালো নয়। আচ্ছা, হচ্ছে এটা জিহ্বা বেগ। খুব সুন্দর, হরে ধন্যবাদ প্রভুজি। হরে দেখি কৃষ্ণ, আমরা ধন্যবাদ। যারা হাত উঠেছেন ওনার থেকে শুনি আরেকবার। শুভদীপ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। তো প্রভু, জিহাদের এটা হচ্ছে ওই একইভাবে আমাদের স্বাদ তৃপ্তি আস্বাদনের উপর নির্ভর করছে, এবং তার ফলে জিহাবেগ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কম মশলা দিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারি, সেক্ষেত্রে জিহাবেগ নিয়ন্ত্রণের ফলে আমাদের উদরবেগ মানে আমাদের শারীরিক অসুস্থতা কমবে ধীরে ধীরে, এবং আমাদের অতিরিক্ত খাওয়ার যে ইচ্ছা সেটা ধীরে ধীরে কমবে, এভাবে চেতনা শুদ্ধ ঘটবে, যার ফলে না আমার প্রশ্নটা হচ্ছিল যে জিহ্বা বেগ এবং উদর বেগের মধ্যে পার্থক্যটা করলে কি পার্থক্য। হবে, সংযত করলে কি হবে, সেটা তো আমরা আলোচনা করব, কিন্তু পার্থক্যটা কোন জায়গায়, কেন এটাকে আলাদাভাবে রূপ গোস্বামী বলছে? যেরকম আমরা আগে পড়লাম মন এবং ক্রোধ বেগ দুইটাই মনের অবস্থা, কিন্তু ক্রোধকে তিনি আলাদাভাবে কেন বলছেন? কারণ ক্রোধ খুব বেশি আমাদের ক্ষতি করে থাকে, সেই জন্য। তো জিহ্বা এবং উদরের মধ্যে পার্থক্যটা কোনটা? কারণ অনেকে জিহাকে নিয়ন্ত্রণ করলেও অনেকটা প্রসাদ পাওয়ার প্রতি অতিরিক্ত মানে একটা ইয়ে থাকে, যে উদরবেগ প্রসাদ আলাদা ভাবে প্রস- অতিরিক্ত প্রসাদ বা প্রসাদ প্রসাদ পাওয়াটা কি জিহ্বা বেগের মধ্যে পড়ে না? প্রসাদ পাওয়ার ইচ্ছা জিহ্বা বেগের মধ্যে পড়ে না? রস আস্বাদন করা তো জিহ্বার মধ্যে পড়ে। তাহলে পার্থক্যটা কি হলো? হ্যাঁ, জিহ্বা আমরা বলছি, জিহ্বার নাম হচ্ছে রসনা তো এবং আপনি রসজ্ঞা, মানে জিহ্বা শুধু রসের সঙ্গেই সম্পর্কযুক্ত। বুঝতে পারছেন কিনা শুভদীপ প্রভু? তো তো স্বাদের আপনি ব্যাপারটা হচ্ছে জিহ্বার ডিপার্টমেন্ট। তো আমাদের সঞ্জয় কৃষ্ণ প্রভু খুব সুন্দর বলছেন, আরো কয়েকজন হাত উঠেছেন, হাত নেমে দিয়েছেন। আচ্ছা, যাই হোক। তো ঠিকই আছে, আমাদের সঞ্জয় প্রভু যেটা বলছেন যে খুব সহজ বিষয়, জিহ্বা এবং উদরের পার্থক্য। জিহ্বা কাজ করে রস নিয়ে, উদর কাজ করে পরিমাণ নিয়ে। এটা মনে রাখলে পার্থক্যটা বুঝতে পারবেন। উদরের কাজ হচ্ছে পরিমাণ, কতটুকু খাইলাম, কেমন স্বাদ হইলো, এটা হচ্ছে জিহ্বার কাজ। আর উদরের কাজ হচ্ছে কতটুকু খাইলাম, মানে পেটটা ভরছে কিনা, ওইটা হচ্ছে বিশেষ করে আহ উদর বেগ। উদর মানে হচ্ছে তো পেটকে বোঝাচ্ছে। আচ্ছা। এবং জিহ্বা বেগের জিহ্বা বেগের সম্বন্ধে আরেকটা খুব সুন্দরভাবে ভাগবতে বলা হচ্ছে যে কেউ যদি জিহ্বাকে সংযত করতে পারে, সমস্ত ইন্দ্রিয়কে সে সংযত করতে পারে। জাস্ট জিহ্বাকে যদি কেউ সংযত করতে পারে। জিতাম সর্বম জিতে রসে, 11 স্কন্ধে, একাদশ স্কন্ধে, অষ্টম অধ্যায়ে। জিতাম সর্বম জিতে রসে, জিতাম সর্বম জিতে রসে মানে যে রস বা রসের আকাঙ্ক্ষা বা রসলালসাকে যে সংযত করতে পারছে বা জয় করতে পারছে, জিতাম সর্বম, তিনি সমস্ত ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারছে। যদি জিহ্বাটা সংযত হয়, মন সংযত হবে। কারণ শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে আহার শুদ্ধ, সত্য শুদ্ধি। আমাদের আহারটা যদি শুদ্ধ হয়, আমাদের সত্য চেতনা শুদ্ধ হবে। সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি। সত্য যদি শুদ্ধ হয়, চেতনা যদি শুদ্ধ হয়, আমরা ভগবানকে স্মরণ করতে পারি বা ভগবত স্মরণ হয় আমাদের, ধ্রুবা স্মৃতি। স্মৃতির লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ। আর আমরা যখন ভগবানকে সবসময় স্মরণ করতে পারি, সমস্ত বন্ধন বা আসক্তি থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি। তো এর শুরুটা হয় কোথা থেকে? মোক্ষ বা মুক্তি ওইদিকে শুরু হচ্ছে কোথা থেকে? আহার থেকে। সেজন্য বলছে জিতম সর্বম জিতে আছে। সাত্ত্বিক ভোজনের ফলে চেতনা শুদ্ধ হয়, সাত্ত্বিক ভাবে থাকে। রজগুণের খাবার গ্রহণের ফলে চেতনা রজযুক্ত হয়, রজগুণের প্রভাব আমাদের চেতনাতে বাড়ে। তো আপনি যা খাবেন আপনি তাই হবে, সহজ কথা। জীবাবেগ সম্বন্ধে এটা বলেছে। এখন উদর বেগ।
উদরবেগ হচ্ছে যেটা একটু আগে বললাম যে পরিমাণ, এবং জিহ্বা এবং উদরের মধ্যে মধ্যে এজন্য মানে যেহেতু খুবই কাছাকাছি, সম্পর্কও আছে, পার্থক্যও আছে। সম্পর্ক এবং পার্থক্য কি রকম? জিহ্বা হচ্ছে রস আস্বাদনের জন্য, আর উদর হচ্ছে উদরবেগ মানে হচ্ছে উদর পূর্ণ করতে হবে, মানে পরিমাণটা ফুল হতে হবে। জিহ্বার বেগের ক্ষেত্রে জিহ্বার বেগ আমরা বুঝতে পারি কোন নির্দিষ্ট রসের প্রতি আকাঙ্ক্ষা, কারণ এটা হচ্ছে জিহ্বা বেগ। আর উদরবেগ হচ্ছে নির্দিষ্ট দ্রব্য না, সব ধরনের খাদ্য গ্রহণ করব কিন্তু পেট ভরতে হবে, এটা হচ্ছে উদরবেগ। এটা হচ্ছে পার্থক্য। জিহ্বাবেগ সবসময় শারীরিক অসুস্থতা ঘটায় না, কিন্তু জিহ্বাবেগ আমাদেরকে অসুস্থ করে তোলে। ঠিক আছে, কারণ উদর মানে হচ্ছে পেট ভর্তি খাওয়া, আর পেট ভর্তি যখন খাচ্ছেন তখনই তো অসুস্থতা হবে। ঠিক আছে, জিহ্বাবেগ উদরবেগকে বাড়িয়ে দেয়। এটা হচ্ছে জিহ্বা এবং উদরবেগের মধ্যে, এগুলো হচ্ছে ছোট ছোট সম্পর্ক। প্রসাদ গ্রহণের দ্বারা জিহ্বাবেগ নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু প্রসাদ গ্রহণের দ্বারা উদরবেগ নিয়ন্ত্রণ করা যায় না। উদরবেগকে নিয়ন্ত্রণ করতে হলে প্রসাদকে সীমাবদ্ধ মাত্রায় বা পরিমিত মাত্রায় গ্রহণ করতে হবে। এটা হচ্ছে জিহ্বা এবং উদরের মধ্যে, এগুলো হচ্ছে পার্থক্য। প্রসাদ গ্রহণ করার মাধ্যমে জিহ্বাবেগ নিয়ন্ত্রণ হয়, কিন্তু উদরবেগ নিয়ন্ত্রণ হয় না। কারণ উদরবেগ তো মানে সে আরো খেতে চাইবে, আরো খেতে চাইবে, তো এই জন্য উদরবেগ নিয়ন্ত্রণের জন্য প্রসাদকেই পরিমিত মাত্রায় গ্রহণ করা শিখতে হবে। তো উদরবেগের ক্ষেত্রে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন অত্যন্ত ভোজন প্রয়াস, এটা হচ্ছে উদরবেগ। খুব বেশি খাওয়ার ইচ্ছা, বেশি পরিমাণ খাওয়ার ইচ্ছা। জিলিপি 2টা দিছে হয়তো না, 5টা লাগতো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন উদরবেগ অনেক সময় জিহ্বা বেগেরই সহচর। উদর বেগগ্রস্ত ব্যক্তি অধিকাংশ সময় রোগ বিশিষ্ট বা রোগে ভুগে। খুব বেশি খায়, হজম হয় না, পেটে গ্যাস হয়ে যায়, হাঁটতে পারে না, ঘুমাইতে পারে না, বুক জ্বলে, গলা জ্বলে। এসব উদরবেগকে সংযত না করার কারণে হয়। আর যখন শরীর অসুস্থ থাকে তো ভজন কিভাবে করবে? যবে মন বসবে তখন ঠিকভাবে। রাত্রে খাইছেন 12টা বাজে পেট ভর্তি করে, মঙ্গলার হতে হরিবোল হয়ে গেছে ঠিক। আচ্ছা, উঠলেন ভালা 6টায়, কিন্তু জপ মালা নিয়ে যখনই বসবেন, কারণ পেট ভারী তো, জব কিভাবে সম্ভব না। এটা বাস্তব, এটা প্র্যাকটিক্যাল না। এটা গৃহে থাকেন, মন্দিরে থাকেন, যেখানেই থাকেন আপনি, এটা এটা সবার ক্ষেত্রে। তো এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে আহ, অধিক ভোজন চেষ্টা করতে গেলে নানা প্রকার সাংসারিক অসুবিধা উপস্থিত হয়। অতিভুজি উপস্থ বেগেরও দাসে পরিণত হয়। এগুলো ওনার সরাসরি কথা, এই জন্য সাধু ভাষায় লেখা। অধিক ভোজন করতে গেলে সাংসারিক অসুবিধা উপস্থিত হয়, এটা বাস্তব। বিভিন্ন অসুবিধা হতে পারে, আর্থিক সমস্যা দেখা দিতে পারে, বা যেমন আপনি খাইছেন, খাইতে 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 অসুস্থ হয়ে গেল, পেটের মধ্যে আলসার বা কিছু 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 হলো সমস্যা, তাইলে তো এখন হসপিটালে দৌড়াদৌড়ি করা, ঠিক সমস্যা, শারীরিক সমস্যা, বিভিন্ন অসুবিধা। আর অতিরিক্ত ভোজনের ফলে উপস্থ বেগের আমরা দাসে পরিণত হই। জননেন্দ্রিয় তখন খুব বেশি আমাদের চেতনাকে প্রভাবিত করে যখন অতিরিক্ত খাওয়া হয়। এজন্য উদরবেগকে যদি সংযত করতে চাই, তাহলে ভোজনকে সীমিত করতে হবে। এখানে রসের বিষয় না, এখানে হচ্ছে পরিমাণের বিষয়। তো আমরা যখন বলি নিয়ন্ত্রিত আহার বা নিয়ন্ত্রিত ভোজন, নিয়ন্ত্রিত ভোজন মানে কি? নিয়ন্ত্রিত ভোজন মানে 3টা বৈশিষ্ট্য থাকবে ভোজনের মধ্যে। নিয়ন্ত্রিত ভোজন মানে কয়টা বৈশিষ্ট্য থাকবে? 3টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা থাকবে সবাই বলেন, মাইক বন্ধ থাকুক, বলেন কয়টা থাকবে? 3টা থাকবে। কয়টা থাকবে? 3টা থাকবে, আমার পরে পরে বলবেন। প্রথমটা হচ্ছে হিত, বলেন সবাই, হিত। দ্বিতীয়টা হচ্ছে মিত। কি? তৃতীয়টা কি? মিত। আর 3 নাম্বার হচ্ছে মেধ্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে মেধ্য। সবাই বলছে না, সবার মুখ দেখছি আমি, সবাই বলেননি আপনারা। যাই হোক,
আহার হিত মিত মেধ্যাসনম, অর্থাৎ আহার হতে হবে হিত, মিত এবং মেধ্য। এই তিনটা বৈশিষ্ট্য যদি আহারের মধ্যে থাকে তাহলে এটা নিয়ন্ত্রিত আহার আমরা বলতে পারি। এখন এই হিত মিত কি বলছেন প্রভু, এটা তো বুঝতে পারি নাই আমরা। হিত শব্দের অর্থ হচ্ছে কল্যাণকর বা মঙ্গলজনক বা উপকারী। কিসের জন্য উপকারী? শরীরের জন্য খালি? হ্যাঁ, অবশ্য শরীরের জন্য, কিন্তু শুধুমাত্র শরীরের জন্য নয়। আহারকে হতে হবে হিত বা উপকারী শরীর, মন এবং আত্মা। শরীর, মন এবং আত্মা, এই তিনটা বস্তুর জন্য যেটা মঙ্গলদায়ক খাবার, সেটাকে বলা হচ্ছে হিত। দ্বিতীয় হচ্ছে মিত, বৈশিষ্ট্য হচ্ছে মিত। মিত মানে হচ্ছে পরিমিত। পরিমিত মানে পরিমাণ এখানে নির্দেশ করে, কতটুকু খেতে হবে, কতটুকু খাইলে পর্যাপ্ত, কতটুকু খাইলে ওভার ইটিং, এটা বিচার করে পরিমিতটা খাওয়া, এটা হচ্ছে মিত। দুই নম্বর হচ্ছে মিত। প্রথমটা কি ছিল? হিত। দ্বিতীয়টা হচ্ছে মিত। আর তিন নম্বর হচ্ছে মেধ্য। মেধ্য শব্দের অর্থ হচ্ছে পবিত্র খাবার। মেধ্য শব্দের অর্থ হচ্ছে আহার হতে হবে পবিত্র। পবিত্র মানে কি? পবিত্র মানে যেটা ভাবতেছেন এটার থেকে অনেক বেশি কিছু। পবিত্র মানে আপনি যে অর্থ দিয়ে দ্রব্যটা বা খাবারটা কিনছেন, সে অর্থটা হতে হবে পবিত্র। মানে অন্যায় উপায়ে বা দুর্নীতির দ্বারা অর্জিত অর্থ নয়। তো অর্থটা হতে হবে পবিত্র। পবিত্র উপায়ে অর্জিত অর্থ দ্বারা পবিত্র দ্রব্য কিনে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য রান্না করে ভগবানের ভোগ নিবেদন করে তারপরে গ্রহণ করা হচ্ছে মেধ্য বা পবিত্র। এইটা পুরোটা হচ্ছে পবিত্র। এইরকম আহার যদি হয় তাহলে এটা হচ্ছে নিয়ন্ত্রিত খাবার বা নিয়ন্ত্রিত আহার। নিয়ন্ত্রিত আহারের ক্ষেত্রে যোগশাস্ত্রে আরো বলা হচ্ছে, যদি আমরা উদরবেগ সংযত করতে চাই তাহলে এই নিয়মগুলো আমরা পালন করতে পারি। যোগশাস্ত্রে বলা হচ্ছে লঘু হারিত স্মৃতি গ্রন্থের নাম, সেখানে বলা হচ্ছে সায়ং প্রাতঃ মনুষ্যানাম ভোজনম বেদ নির্মিতম। মানুষের জন্য দিনে দুইবার খাবারের নির্দেশ যোগশাস্ত্র বলছে, যে দিনে দুইবার খাবার গ্রহণ করবে, তাইলে উদরবেগ সংযত থাকবে। তিনটা শব্দ আছে, রোগী, ভোগী আর যোগী। যারা যোগী তারা দিনে একবার আহার করে। আমি এটা শুনছি একজন বৈষ্ণবের কাছ থেকে, এই জন্য আমি বলতেছি, আমি এটা পড়ি নাই কোথাও। যারা যোগী তারা একবার আহার করে, যারা রোগী তারা দুইবার আহার করে, আর যারা ভোগী লিমিটলেস, সবসময় খালি খাইতেই তাকে, মুখ খালি নড়ে সবসময়। এখন এই চকলেট, একটু করে এটা, একটু করে এটা, একটু করে এটা। এটা হচ্ছে সংযত করা উচিত। আনন্দ নিতাই চন্দ্র প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। তো আপনি নিত্য মিথ্য মিথ্য বললেন, তো এই যেটা 2 নম্বরটা যেটা মিথ্য, না, দয়া করে একটু আমি বললেন। আমি আমি আপনাদের চ্যাট বক্সে লিখে দিচ্ছি, শব্দগুলো হয়তো আপনারা একটু বুঝতে ভুল করতে পারেন, কারণ হ্যাঁ হ্যাঁ, দয়া করে লিখে দেন প্রভু, অনেকে ভুল হয়ে যাচ্ছে। চ্যাট বক্সে দেখেন, এখানে আমি লিখে দিছি হিত, মিত এবং মেধ্য, তিনটা শব্দ। হ্যাঁ, এই এখন অর্থগুলো একটু বুঝতে পারছি? বলবেন প্রভু। এতক্ষণ তো অর্থই বলছি। না, এই আমি একটু একটু শুনতে আমার মিস্টেক হয়েছে, যেটা মিথ্যটা। মিত মাঝখানেরটা, হ্যাঁ প্রভু। মিত হ্যাঁ। মানে হচ্ছে পরিমিত। পরিমিত মানে খুব বেশি না, খুব কমও না, আচ্ছা, যেটা আমার দরকার ততটুকু পরিমিত। তো ধন্যবাদ আহ, প্রভু। আহ, হরে কৃষ্ণ, প্রণাম করছি। হারিত স্মৃতিতে বলা হচ্ছে যে ভোজন দুইবার মনুষ্যের জন্য, কখন? স্বয়ং প্রাতঃ। প্রাতঃ মানে হচ্ছে সকালে 9টা বা 9টা 10টার এই মাঝামাঝি সময়ে, এবং সায়ম মানে সূর্য অস্ত যাওয়ার আগে।
এই দুইটা সময় হচ্ছে ভোজনের আদর্শ সময়। না অন্তরম ভোজনম করিয়াত অগ্নিহোত্র সমাবিধি, এই দুইটা সময়ের মাঝামাঝিতে ভোজন করা ঠিক না। ভোজন করা ঠিক না বলতে শক্ত খাবার গ্রহণ করা ঠিক না। মাঝে যদি তৃষ্ণা পায় বা কিছু দরকার হয় তাহলে জুস বা জল, লিকুইড খাবার গ্রহণ করা উচিত। এভাবে যদি কেউ জীবন ধারণ করে তাহলে ওনার আর কখনো ডায়াবেটিস হবে না জীবনে। অতিরিক্ত খাবারের থেকেই তো ডায়াবেটিসটা হয় নাকি? অনেক কারণ আছে কিন্তু খাবারটাই হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের জন্য। সবসময় যে খাবারই একমাত্র কারণ সেটা না, কিন্তু খাবার খুব মেজর একটা কারণ। তো ভারতবর্ষে একজন আহ, ডাক্তার, তিনি এই বিষয়ে রিসার্চ করছেন এবং তিনি বলছেন যে যারা ডায়াবেটিস অলরেডি খুব হাই আছে, তো আপনারা চাইলে এটা সার্চ করে দেখতে পারেন, 2 meals a day। এটা একটা এরকম একটা শিরোনামে একজন ডাক্তার অনেকটা রিসার্চ করছেন যে ডায়াবেটিস এর সঙ্গে যদি কেউ ফাইট করতে চায় তাহলে 2 meals a day, মানে সূর্য অস্ত যাওয়ার আগে ওনাকে ওনার মুখ বন্ধ করে ফেলতে হবে। সূর্য ডুবে গেছে আর কিছু খাবেন না, এরকম। যাই হোক, এটা আমার অত বিস্তারিত আর ওটা সম্বন্ধে আমি পড়িনি, তবে এরকম বলা হচ্ছে। তো উদরবেগ নিয়ন্ত্রণের জন্য আমরা যারা সুস্থ আছে তারা এটা করতে পারি, যারা অত অসুস্থ এখন তো হয়তো এটা করা যাবে না। তো সুস্থ হলে আমরা এটা করতে পারি। সকাল আপনি 9টা 10টা খেলেন, আবার বিকেলে 4টার দিকে বা 5টার মধ্যে খেয়ে নিলেন, সারা রাত্রি আর কিছু খাবেন না, তাহলে দেখা যায় আমাদের শরীরে এই যে কত ঘন্টা সে খালি পাচ্ছে, মানে উপবাস হচ্ছে, এবং এটা আমাদের এই ইনসুলিন হরমোনের জন্য খুব, এটা ব্যালেন্স করার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এটা যোগশাস্ত্রে এরকম আছে যে দুপুরে ভোজন করা উচিত না, কারণ দুপুরে, এখন আমরা তো বাঙালি, আমরা 3বার খেয়ে অভ্যস্ত। তো এটা আমি বলবো না যে আপনারা এখন থেকে 2বার খাওয়া শুরু করেন। আমি জাস্ট এটা আছে এরকম ভাবে এটা আমি বলছি। তো যে যেরকম ভাবে করতে পারেন, কিন্তু আমরা দেখি ভারতে, আমরা যখন জিবিতে ছিলাম, জিবিতে কোর্স হতো, তো ওইখানে দেখলাম ওইখানে ব্রহ্মচারী আশ্রমের প্রসাদ 2 বেলা হয়। এক হচ্ছে সকালে আর এক হচ্ছে বিকালে। ভারতের অনেক জায়গাতে মানুষ 2বারই খায়, মানে ভুরি ভোজ তারা 2বার করে, হয়তো মাঝখানে হালকা হালকা কিছু খায়, কিন্তু 2বারই ওনারা খায়। ব্রহ্মচারী আশ্রমে ওইখানে জিবিতে সকালে ওনারা 10টার দিকে আর বিকেলে 4টা 5টার দিকে, দুপুরে ওনারা কিছু খায় না। এরকম দেখি, তো এটা তো বাস্তব, অবাস্তব কিছু না, প্রচলিত আছে। বাঙালি আমরা 3বার খেয়ে, জন্ম লগ্ন থেকে আমরা 3বার খেয়ে অভ্যস্ত। তো এটা একটা রুটিন হয়ে গেছে আমাদের, এটা হয়তো আমরা এখন চেঞ্জ করতে পারবো না, কিন্তু এরকম আছে, সেটা হচ্ছে বিষয়। এখন হিত বুঝলাম, আচ্ছা, হিত মানে যে কল্যাণকর, কল্যাণকর মানে বুঝতে পারছি যে যেটা আমার শারীরিক, মানসিক এবং আত্মার কল্যাণ করবে। এমন ঝাল খাইছেন, এমন ঝাল খাইছেন যে এখন খাওয়ার পরে পেট জ্বলছে, বাথরুমে গেলেও জ্বলছে, সবকিছু অবস্থা খারাপ, তো এটা খায় কি লাভ? তো এরপরে মিত, মিত মানে হচ্ছে পরিমিত। এখন প্রশ্ন হচ্ছে পরিমিত আমি কেমনে বুঝবো কোনটা আমার জন্য পরিমিত? 2টা রুটি সবার জন্য পরিমিত না। কারো মানে শরীরের উপর ভিত্তি করে এক একজনের পরিমিত খাবার এক এক রকম, ঠিক না? তো আহ মনুস্মৃতিতে বলছে, জঠরম পুরয়েদ অর্ধম অন্নই ভাগম জলে নচ বায়ু সঞ্চরণার্থায় চতুর্থম অবশেষয়েত। আমাদের উদরের অর্ধেকাংশ কঠিন খাদ্য দ্বারা, অর্থাৎ অন্ন, রুটি, মানে যেগুলো সলিড খাবারের দ্বারা অর্ধেক পূরণ করতে হবে। বাকি অর্ধেকের মধ্যে 1 ভাগ জল দ্বারা পরিপূর্ণ করতে হবে, আর 1 ভাগ খালি রাখতে হবে বায়ু সঞ্চালনের জন্য, বায়ু সঞ্চালনের জন্য। এইভাবে যদি কেউ ভোজন করে সেটা হচ্ছে পরিমিত ভোজন। এর মানে কি বুঝতে পারি, আপনার যদি আপনার যদি মনে করেন আমি এক 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 হাতা অন্ন খেতে পারবো, আপনাকে নিতে হবে হাফ। আর আমরা বাঙালিরা কেন ওভার ইটিং হয়ে যায় বেশি, এটা একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে আমার কাছে। আমরা যখন প্রসাদে বসি, অন্নটা নেই, অন্নটা কতটুকু নেই, এই অন্নটুকু আমি খেতে পারবো, অতটুকু আমার খেলে আমার পেট ভরবে, ওই আন্দাজে আমরা অন্ন নিই। কিন্তু বিপদটা ঘটে পরে, আমরা এটা চিন্তা করি না, আরে এটার সঙ্গে তো সবজি 2-3টা মিক্স হবে,
তো দুই তিনটা সবজি যখন মিক্স হলো, আপনি অন্ন নিয়ে নিছেন, এই অন্ন খেলে আপনার পেট ভরবে ওই অনুপাতে, তাহলে এই যে এক্সট্রা যে সবজিগুলো নিছেন এগুলা মিশে তো এগুলা এটা পরিমাণে বেশি হয়ে গেল না? খাবার আগে মানে যখন কোনো সময় আমরা তো মানে সার্ভিস করে তারপরে খাই, মানে একটা একটা করে দিচ্ছে খাচ্ছি, কোনো সময় দেখবেন দুই তিনটা আইটেম দেওয়ার পরে অন্ন নেওয়ার পরে থালটা উঠাই দেখবেন কত ভারী, এটা 2-3 কেজি ওজন হয়ে যায়। এখন প্রত্যেক বেলায় যখন 2-3 কেজি আপনি লোড নিচ্ছেন, তো উদরবেগ সংযত হবে কি করে? অসুস্থ হবই আমরা। আর আরেকটা হচ্ছে, এখন যারা আমরা শহরের মানুষ আছি, আমরা পরিশ্রম করি না বা পরিশ্রম করার সুযোগ নাই। গ্রামে যারা কৃষি কাজ করে, শারীরিক পরিশ্রম করে, তাদের ক্ষেত্রে তারা পেট ভর্তি 10 বার খাইলেও অসুবিধা হবে না, কারণ তারা পরিশ্রম করছে, এটা কিচ্ছু আর থাকবে না। কিন্তু যারা পরিশ্রম করি না, আমরা যারা সেডেন্টারি লাইফ লিড করি, আমরা অলস জীবন যাপন, অফিসে বসে আছেন, এক জায়গায় বসে আছেন এরকম, তো তাদের ক্ষেত্রে এটা অবশ্যই মেনটেন করা উচিত খাবারের পরিমাণ, নাইলে শরীরে ওই ফ্যাটি লিভার হবে, ফ্যাট জমবে, কোলেস্টেরল জমবে, এগুলা সব শারীরিক অসুস্থতা দেখা দিবে, ভয়ানক হৃদরোগ এইসব দেখা দেয় এই কারণে। জাস্ট একটা ভোজন, এই উদরবেগ সংযত যদি করা হয়, তাহলে এই সমস্ত অসুবিধা থেকে আমরা কিন্তু রক্ষা পেতে পারি। তো এটা হচ্ছে পরিমিত আহার। পরিমিত আহার মানে এক ভাগ খালি রাখবেন বাতাসের জন্য, মানে বায়ু সঞ্চারণ আর থায়, আর এক ভাগ জল, 4 ভাগের মধ্যে, আর পুরো অর্ধেক হচ্ছে কঠিন খাবারের দ্বারাতে, তাইলে এটা পরিমিত। এবং এটা লজিক্যাল কিন্তু, একটা ভাগ বায়ুর জন্য খালি রাখতে হবে। দেখবেন আপনারা আরসি কোকা কোলা দেখছেন, বোতলটা এরা ভর্তি করে না, উপরের কিছু অংশ খেলে খালি রাখে, দেখছেন আপনারা? ছোটবেলা আমি ভাবছি এরা তো আমাদেরকে মানে ঠকায়, মনে হয় একটু কম দেয় কেন, ভর্তি মুখ মুখ বরাবর ভর্তি করে দিতে পারে না পেপসি, 7 আপ, উপরের অংশ খালি রাখে, কেন খালি রাখে? ঠকায় আমাদের জন্য না? এটা এটা সায়েন্স। যদি পুরা করে দেয়, এটা ক্যারি করতে যখন নাড়াচাড়া করে, নাড়াচাড়ার ফলে এখান থেকে কিন্তু গ্যাস উৎপন্ন হয়, গ্যাস ফর্ম করে। এখন যদি মাঝখানে যদি একটু জায়গা খালি না রাখা হয়, তাহলে এটা এই বোতল ফেটে যাবে। এবং আপনি এটা করে দেখেন, কোনো সময় খুব জোরে ঝাঁকে দিয়ে মুখ বন্ধ করে দিয়েন, দেখবেন বোতল টাইট হয়ে গেছে, গ্যাস ফর্ম করছে এই কারণে। আমরা যে খাই, আমরা খাওয়ার ফলেও তো আমাদের এই খাদ্যদ্রব্য থেকে তো অ্যাসিড যখন নিঃসরণ, এগুলো থেকে তো গ্যাস উৎপন্ন হয়। তো যখন পেটে খালি জায়গাই নাই, আপনি গ্যাস যাবে কোন দিকে? তখনই তো উপরের দিকে সব ওই এগুলা সব শারীরিক অসুস্থতা দেখা যায়। তো এটা হচ্ছে নিয়ম ভোজনের ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে, ভোজনের পরে তৎক্ষণাৎ বসে পড়তে নাই। ভুক্ত্বা উপবিশতি তন্দ্রা শয়ানস্য তুপুষ্টতা আয়ু চক্রমম আনস্য মৃত্যু ধাবতি ধাবত। ভোজন গ্রহণ করার পরে নিয়ম হচ্ছে, ভোজনের পরপরই সাথে সাথে যিনি বসে যান তিনি অলস হন, যিনি কিছু সময় অপেক্ষা করে তারপরে বিশ্রাম গ্রহণ করেন তিনি সুস্বাস্থ্যের অধিকারী হন, যিনি কিছু সময় হাঁটেন ভোজনের পরে তিনি দীর্ঘজীবী হন, এবং যিনি খাদ্য গ্রহণের পরে দৌড়াদৌড়ি শুরু করেন তার পিছনে পিছনে মৃত্যু দৌড়াতে থাকে। এভাবে শ্লোকে বলা আছে। অর্থাৎ নিয়ম হচ্ছে, যখন আপনি প্রসাদ পাইছেন, প্রসাদ পাওয়ার পর আস্তে আস্তে কিছু সময় একটু হাঁটাহাঁটি করে, হাঁটাহাঁটি করার পর এরপরে বজ্রাসনে বসেন, খাওয়ার পর পরে ঘুমাই গেছেন, শেষ মোটামুটি। তো এগুলো হচ্ছে উদরবেগ নিয়ন্ত্রণের জন্য কিছু পদ্ধতি বা কিছু লাইফ স্টাইল। ভোজনের সাথে জল ঠিক না, এটা ভুল। ভোজনের সাথে গ্রহণের সাথে সাথে জল একটু পরে খাইলে ভালো। তবে এই নিয়ে দুই রকমেরই কথা আছে, বীর নরসিংহ প্রভু, এই জন্য আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। কোথাও বলা আছে যে ভোজনের সময় জল খাওয়া ঠিক নয়, সেটা হজমে সমস্যা করে। আবার এই যোগ শাস্ত্রে কিছু কিছু শাস্ত্রে বলা আছে ভোজনের সময় সিপ, সিপ মানে বুঝেন, মানে অল্প একটু জল মাঝে মাঝে খেতে হবে, হয় খাওয়া উচিত, এবং সেটা একটু উষ্ণ জল খাইলে নাকি সেটা হজমের জন্য খুব সহায়ক। এখন দুইটাই আছে কনফিউজড, এই জন্য স্যার আমি কিছু বলিনি। তো যার যেটা যেটা যার জন্য যেটা মনে হয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, কৃষ্ণ প্রসাদ নিয়ন্ত্রিত মাত্রায়, পরিমিত মাত্রায় সেবনের মাধ্যমে, কৃষ্ণ ব্রত, একাদশী আদি বিভিন্ন তিথিতে উপবাস করার মাধ্যমে
এবং ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় যুক্ত করার মাধ্যমে আমরা উদরবেগকে সংযত করতে পারি। এই হচ্ছে উদরবেগ। এবং সর্বশেষ হচ্ছে উপস্থ বেগ। উপস্থ বেগের ক্ষেত্রে আমরা জানি ভগবান ভগবদ গীতায় বলছেন, ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। অর্থাৎ যেখানে কাম ধর্মের বিরুদ্ধে নয়, সেই কাম আমি। অর্থাৎ এই যে উপস্থবেগ, এই উপস্থবেগ বর্ণাশ্রমের ব্রহ্মচর্য, বানপ্রস্থি এবং সন্ন্যাস, এই তিন শ্রেণীর জন্য উপস্থবেগকে সম্পূর্ণরূপে সংযতের নির্দেশ শাস্ত্রে দেয়। মাঝখানে যে গৃহস্থ আশ্রম আছে, সেই গৃহস্থ আশ্রমে উপস্থবেগকে কিছু লিমিটেশনের সাথে ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়। লিমিটেশনটা হচ্ছে সন্তান সন্তান উৎপন্ন করার জন্য ধর্ম অনুকূল বা ধর্মের বিধিবিধান অনুযায়ী এবং নিজে বিবাহিত পত্নীর সঙ্গে মিলিত হওয়া। এটা হচ্ছে উপস্থবেগ। উপস্থবেগকে নিয়ন্ত্রণ করার বিষয়। অনিয়ন্ত্রিত ভাবে ইন্দ্রিয় উপভোগ করা আত্মার জন্য ক্ষতিকর। তো সেই জন্য এই বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করা উচিত। ভক্তিবিনোদ ঠাকুর উপস্থবেগের সম্বন্ধে বলছেন, উপস্থবেগ অর্থাৎ স্ত্রী পুরুষ সংযোগ লালসা দ্বারা মনকে অসৎ বিষয়ে প্রবিষ্ট করে, সুতরাং চিত্তে ভক্তির শুদ্ধ অনুশীলন হয় না, সেজন্য সংযত হওয়া উচিত। উপস্থবেগ দুই ধরনের। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার ভাষ্যতে বলছেন দুই ধরনের উপস্থবেগ। একটা হচ্ছে বৈধ উপস্থবেগ আর একটা হচ্ছে অবৈধ উপস্থবেগ। অবৈধ উপস্থবেগ সম্পূর্ণরূপে বর্জন করা উচিত। অবৈধ উপস্থবেগ মানে কি? শাস্ত্রের বিধিনিষেধ অমান্য করে পর স্ত্রী সঙ্গ করা, কৃত্রিম ভাবে ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টা করা, বা অন্যান্য নিষিদ্ধ উপায়ে আত্মতৃপ্তির চেষ্টা করা, মিথ্যাচারে লিপ্ত হওয়া, বাহ্যিক ভাবে ত্যাগী রূপ ধারণ করে মানসিক ভাবে ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা করা, এগুলো সবগুলো হচ্ছে অবৈধ উপস্থবেগ এবং এগুলো সম্পূর্ণরূপে বর্জন করা উচিত চার বর্ণের সকলের। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস সকলের জন্যই অবৈধ উপস্থবেগ বর্জনীয়। বৈধ উপস্থবেগ শুধুমাত্র গৃহস্থের জন্য অনুমোদন আছেন। তিনি গৃহস্থ ধর্ম রক্ষার জন্য ওনার পিতৃ ঋণ বা পূর্বপুরুষদের প্রতি ঋণ মিটানোর জন্য তিনি সন্তান উৎপাদনের কাজে এটা ব্যবহার করতে পারেন, নাইলে সেখানেও সংযত করা উচিত। এবং এই বেগটা হচ্ছে সবচাইতে কঠিন, মানে এটাকে নিয়ন্ত্রণ করা বা সংযত করা। তো সেই জন্য খুব ঐকান্তিক ভাবে আমাদের চেষ্টা করা উচিত এবং সাবধান থাকা উচিত যেন আমরা এই কাম বা এই উপস্থ বেগে প্রভাবিত না হই। শ্রীল প্রভুপাদ বলছেন আমাদের হওয়া উচিত, ভূমিকাতে প্রভুপাদ বলছেন এই গ্রন্থের উদ্দেশ্য হচ্ছে এই গ্রন্থ পড়ে আমরা গোস্বামী হব, গোদাস নয়। গোদাস মানে হচ্ছে ইন্দ্রিয়ের অধীন হয়ে যাওয়া, গোস্বামী মানে হচ্ছে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। তো ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এটা সকলেরই কর্তব্য। এমন না যারা খালি ব্রহ্মচারী আর সন্ন্যাসী তারা নিয়ন্ত্রণ করবে, গৃহস্থের জন্য কোনো নিয়ন্ত্রণের নিয়ম নাই, এরকম না। তো গৃহস্থাশ্রম এই দিক থেকে একটু সবচাইতে কঠিন, কারণ সেখানে নিয়ন্ত্রণ করাটা কঠিন। ব্রহ্মচর্য সন্ন্যাসী তারা স্ত্রীর সংসর্গ থেকে বাইরে থাকে, তো তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন। এটা তুলনামূলক ভাবে, আমি বলছি না সহজ, কঠিন, কিন্তু তুলনামূলক ভাবে একটু সহজ। কিন্তু গৃহস্থ আশ্রমে সেটা অনেকটা কঠিন। তো এই জন্য যারা গৃহস্থ আশ্রমে থাকেন তাদের জন্য এটা আরো বেশি সতর্কতা বাণী যে নিজেকে সংযত করে চলা। আর প্রভুপাদ বলছেন যে পরিবারের বা স্ত্রী পুত্র সকলকে কৃষ্ণের দাস দাসী রূপে দর্শন করার বা এই মনোভাব থেকে সকলকে দেখা উচিত। তাহলেও এই ভোগ ভাবটা বা ভোগ্য দৃষ্টিভঙ্গিটা কমবে, উপস্থবেগকে সংযত করা যাবে। তো এইভাবে আমরা উপস্থবেগকে সংযত করতে পারি। এবং এইভাবে উপদেশামৃত গ্রন্থের 6 প্রকার বেগ সম্বন্ধে আমরা আলোচনা করতে। তো সর্বশেষ বিষয় হচ্ছে এটা যে আমাদেরকে এই 6 প্রকার বেগ সংযত করতে হবে, তাহলে আমরা আমাদের ভক্তিতে প্রগতি লাভ করতে পারবো। আহ
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जगतगुरु श्रील प्रभुपाद की जय, रूप गोस्वामी पाद की जय, उपदेशामृत ग्रंथ की जय, समवेत भक्त वृंदागण की जय, निताई गौर प्रेम नंदे हरि।